আরে অপূর্ব আসছে দেখি। তাহলে সিএসএসটা দিলে না ঠিক। হ্যাঁ সিএসএসটা দিলে ঠিক। ঠিক আছে। স্যার আরেকবার ভিট থেকে ইনস্টল দিয়ে দেখাবেন কি মানে ইনস্টল দিয়েছি আমি পুরোটাই কিন্তু কোন ফাইল থেকে কি কি ডিলিট করব এই জিনিসটা বলে কোনো সমস্যা নেই। বুঝলে গেছেন মানে শেষ। নাম্বার দেন, স্যার নাম্বার দেন। এনএক্সের নাম্বার দেন। এসসিএম বুঝে সে বুঝে না কোনো কথা। এতটা অবদার্থ মনে করেন না আমাদের। এনএক্সটা সেট আছে মানে এনএক্স কি রেখে দিতাম। ডাউনলোড দেন। কি কাজ জিগাতলায়? জিগাতলায় কাজ কি? টিউশনি? তাহলে আরে আপনি দিব এই আল্লাহ ভিডিও বাস করলাম। ধানমন্ডি লেক? আচ্ছা এবার অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ কত ক্রেডিট স্যার মানে দেখান টোটাল 4টা আমি লিখি কি রাখবেন? একটা ছিল আমি একটা বানাইছি বিএস করে যান যেমন কথা নেই আপনার দূর আগে যাই কি যেন বলছেন ভুলে গেছি। মানে কোন ফাইলগুলো ডিলিট করে দিই index.css এর কোড সব ডিলিট। app.css দরকার নাই, ডিলিট। ভবিষ্যতে app.js ও ডিলিট হবে, এখন আপাতত চালু থাকুক। হ্যাঁ তাহলে এখান থেকে app.css এর উপরে সব কোড ডিলিট করে দেন। ইউজ স্টেট ডিলিট করে দেন। div থেকে div পুরোটা ডিলিট করে দেন। ফন্টের মধ্যে HTML এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড JS ও করেন বা যে কোনো কিছু। এই তো রেডি। আর টেলউইন সিএসএস ইনস্টল করবেন। স্যার কি কি ডিলিট করতে বলবেন? হ্যাঁ কি বলেন? প্রথম থেকে সব করব কি বলেন এগুলো? আমি ডিলিট করে ফেলাইছি আমি। app.css ডিলিট করছি। এটা আমি ওই স্যার আমাকে একটু সব করে index.css এর সব কোড ডিলিট আমি করছি। করে দেন স্যার আমি তো আর app.jsx এর সব কোড আমি একটু দেখান কোড ফাইটার আছে। app.css এর পুরো ফাইলটা ডিলিট করে দেবো স্যার আমি হ্যাঁ পুরো ফাইল। সেই প্রজেক্টটা কিভাবে করছেন? কোনটা বাইট করবেন? বাইরে যাও কম্পোনেন্ট ওয়াইজ আলাদা ফাইল মানে কোড দেই না আমি শুধু একটা লগইন কোডটা করছি কিন্তু ওটা লগইন কোডে তো যে ব্যাকএন্ড কানেকশন এর স্টার্টে করা হয় ব্যাকএন্ড করতে হবে এটা হলো আমার ওই নমুনা কপি করে এটা হলো আমি রিঅ্যাক্টে কনভার্ট ট্রাই করতেছি যেটা হচ্ছে প্রচুর কইছে এটা এটা কি প্রজেক্টের নাম কি আছে রাইট প্রজেক্ট আছে রাইট প্রজেক্টের পুরো রাইট এখানে রাউটিং আছে না এটা রাউট করে দিতে হবে তারপরে কি জাভাস্ক্রিপ্ট নামে এটা প্রত্যেক দিনে দিতে হবে তারপরে কি করতে হবে সিডি দিয়ে দিতে হবে এটা হলো সিলেক্ট করতে হবে আমি তো বেশ তো রাখি যে এতদিন পর আসছে আমার লাগে বুঝি না এটা আছে এতদিন পর আসছে না আরে আপনার আসছেন বৃহস্পতিবার আমার তো বিশ্বাস না গ্রামে এর মধ্যে আমার ভাই আরে তুমি কি পরিশ্রম করে জানো ক্লান্ত হয়ে গেছে সেদিন এত প্যারা নেই খাইসা ক্লাসে ঘুমায় করছে
আপনার ভাই তাই অবশ্যই ভাই। হ্যাঁ, ঘুমায় পড়ছেন ক্লাসে এসে। না, ক্লাস শেষে। আপনি তো না সালাম লোকাল হোস্টে আগে যাও, যা দেখো সার্ভারটা ওপেন আছে কিরকম আসতেছে, চেহারা শুরু দেখতে কেমন। তাহলে এবার হচ্ছে আমাকে সোর্সে এসআরসি সোর্সে যায় এটা উপরে অ্যাপডট সিএসএস দেখ সব লোক হয়েছে ডিলিট করে দাও এটাই কোনটা করব আবার বলবো কি কি ডিলিট করছি। হ্যাঁ স্যার index.css ফাইল ডিলিট করি নাই। index.css এর ফাইলের ভেতরে যত কোড আছে সব ডিলিট। app.css ফাইলটাই ডিলিট করে দিছি। app.jsx এর উপরে যে ইম্পোর্ট করা আছে ওগুলো সব ডিলিট app.js অলমোস্ট সব কিছু ডিলিট করে দিছি। কিন্তু যতক্ষণই রাখার দরকার ততক্ষণই রাখছি। স্যার, ওটা কি ভাইট লেটেস্ট হবে না শুধু ভাইট হবে? ক্রিয়েট দুইটা দিয়েই হয় যেটা বলছি। শুধু ভাইট দিয়ে? হ্যাঁ যে এই যে ডিলিট করছ না এটা আছে পুরোটা সেকেন্ড পার্ট ডিলিট app.css যে ফোল্ডারটা আছে ফাইলটা স্যার, এটা ইনস্টল দিছেন? জাম্পারে পড়ে গেছে। স্যার, এইটুকু করতে হবে না? হ্যাঁ এইটুকুই, তাহলে আপনি রেডি। আনটিল মিন সিএসএস ইনস্টল করেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাসকে চৌমাথায় নামাই দিচ্ছি। তাহলে এখানে কি প্রথম থেকে কি কাজ করতে হবে? প্রজেক্ট তো বানানোই আছে, তাহলে কি npm install এটা দেবো হ্যাঁ এটা দেন, নিচেরটা? হ্যাঁ এই দেখছেন আমি বুঝে গেছে। তো দেখা দেখে বুঝবো নাম বুঝেছি। সার্ভারটাকে বন্ধ করতে হবে। এরপরে এরপরে ওই করি ওইখানে ডকুমেন্টেশনে যান। হ্যাঁ এটা কোথায় বলেন তো, কোন ফাইল? void.config.ts, আমাদের তো ts নেই, আমাদের js, তাই না? তো void.config.js ওইখানে যান। আচ্ছা আচ্ছা সার্ভার ক্লোজ করা কি হবে এবার দেখেন আপনার হচ্ছে গিয়ে প্লাগইনস কিন্তু একটা অলরেডি আছে, সেটা কি রিয়াক্ট। ওখানে রিয়াক্ট লেখা নেই, তাই না? ওখানে দেখছি কি টেলউইন, তাহলে রিয়াক্টের পাশে টেলউইনটা কপি করে দিয়ে দেন। দুইটা কপি করতে চাচ্ছেন, আগে একটা কপি করেন, আরেকটা অটো ইম্পোর্ট হয়ে যাবে। নিচেরটা কপি করলে উপরে ইনপুট হয়ে যাবে। নিচেরটা আগে কপি করে নেন, হ্যাঁ উপরটা। ইম্পোর্ট এলিমেন্টে মারবো। এটা এখন রিয়াক্টের পাশে দেন, কমা দিয়ে। আরে না, রিয়াক্টর ব্র্যাকেটের পাশে বাইরে, হ্যাঁ কমা দেন এখন আগে একটা, তারপর এটা পেস্ট করেন। এই কমাটা তুলে আনলেন শেষের। এবার টেলউইন্ডে এস এর পরে কার্সরটা নেন, স্যার স্ক্রিনটা এস এর পরে, এস এর সিএসএস এর এস এর পরে। হ্যাঁ হ্যাঁ এবার কন্ট্রোল স্পেস দেন তো, দেখি তো লাভ হয় কিনা। আর সাজেশন দেন না, তাহলে ওই এখন ইম্পোর্টটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন। আরাফাত বলেন, এটাই তো? স্যার একটু কোডটা বড় করে দিন ইম্পোর্ট টেলএনসিএস। ভাই হ্যাঁ ওইটা দিচ্ছে, এই যে এখানে দিচ্ছে। এটা না, এটা না। তাহলে আর
একটু ব্যাকে যান। এই আরাফাত ব্যাকে যান, আরাফাত না তো ওই যে সাগর ব্যাকে যান। ব্যাকে যাবো এটা হ্যাঁ ইয়াতে হ্যাঁ, এরপরে যে দেখবেন একদম সিম্পল লেখা নিচে ইম্পোর্ট। ও আচ্ছা আচ্ছা, এটা পরের স্টেপ, ওটা index.css যেটা ওখানে দিবে, কিন্তু পরে আগে ইম্পোর্টটা কপি করেন সাগর। হ্যাঁ ইম্পোর্ট তো দিছি স্যার। ইম্পোর্ট কই দেখি নাই তো। দিছি তো এই যে ও আচ্ছা, কখন দিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া করেন এবার। সিএসএস কপি হ্যাঁ এটা কপি করেন, ইম্পোর্ট স্টেটমেন্ট সিএসএস কপি করেন। করলাম। কোথায় দেব? index.css Yes, sir, very Yes. সেভ করে দেন। এবার একটু দেখি ইয়াতে যান, ডকুমেন্টেশনে যান, ভাই যে বুঝেন না স্যারকে বলেন, স্যার টাকা দিবেন। নিচে নামেন। হ্যাঁ শেষ শেষ। বাহ, পার্সেন্ট টেলমেন্ট লিঙ্ক করতে Vital conflict of genes. বুঝে উপরে সাজেশন দিছি তো। এটা কি দিছো তুমি? হ্যাঁ। নিচে দিয়ে একটা পাশে। বুঝা না? আপনাকে এটা দিতে হবে। কমাতে পার। অফেন্স চলে। এরপরে হচ্ছে হলো কি ইন্টারেস্টটা টেস্ট। স্যার আজকে কি করাবেন স্যার? React। তো বুঝলাম রিঅ্যাক্ট, রিঅ্যাক্টে কি করাবেন? এটা আমার ওইটাই চিন্তা করতেছি। স্যার আজকে রাউটারটা দেখেন। নিজের প্রজেক্টটা হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়, খারাপ হয় না। স্যার শিখে শিখে প্রজেক্ট করাটা বেটার। ভাই পারে খানা আমার সুন্দর করে দিচ্ছে। আমার কাছে নিজের একটা স্যার অসহায় মনে হচ্ছে। ভাই শিখে না ভালো করে বুঝে না কিভাবে হচ্ছে। ইয়াস, আরিফ সাজেশন দেন। সেটা হচ্ছে গিয়ে টেলউইন্ডের কোনটা লাইব্রেরি ইউজ করা যায়, টেলমেন্টে স্যার কোন লাইব্রেরিটা ইউজ করা যায়, লাইব্রেরি বলতে যেমন ফ্লোবাইট, ডেজি ইউআই, ও ওটা ইয়ে স্যার শাকসিয়ান শার্সিয়ান, এই ঝামেলা। তাহলে স্যার এই যে ইয়া ম্যাটেরিয়াল ইউআই তারপরে অ্যাড ইউআই ওগুলো দেখেন স্যার আর যদি শার্সিয়ান স্যার ধরছি, সকালে ধরছি বুঝছেন, হ্যাঁ এই টাইপ স্ক্রিপ্টের কোড দিয়ে রাখছে, ইয়া নেক্সট জিএস এর কোড দিয়ে রাখছে। জাভাস্ক্রিপ্টের এই অপশন আছে স্যার লাইভে না খুঁজলাম তো পাইলাম না, তারপরে খুঁজেন তো দেখেন তো। শাকসিয়ানে তো ইয়া থাকার স্যার সব টাইপ স্ক্রিপ্ট দিয়ে রাখছে। স্যার বলেন লাইভে আপলোড করে দেখবেন বলছেন সকালে দেখাইছিলেন। লাইভে আপলোড করে হ্যাঁ না তো, এরকম কিছু একটা বলছিলেন যে দেখাইছেন আগে ক্লাসে। ওরে ইয়া বিল্ড করে কি যেন বলে, নেটলিফাইতে ওই লাইভটা বুঝতে পারছেন, সোজা লাইভ আর কি। স্যার মনে হচ্ছে জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছে স্যার। কেন ও পারতেছেন না প্রজেক্ট? হয়ে যাবে চিন্তা করেন না। ব্যাকএন্ড করা লাগবে মানে অথেন্টিকেশন দেবেন। অথেন্টিকেশন থেকে গুগল অথেন্টিকেশন গুগল অথেন্টিকেশন হবে। গুগল অথেন্টিকেশন হবে ওটা হচ্ছে ওই ফায়ারবেসে যখন অ্যাকাউন্ট করবেন না এখানে একটু কনফিগার হবে ব্যাকএন্ড করা আছে নাকি না শুধুমাত্র এইচটিএমএল দিয়ে চলেন এখন একটা ইয়া, তাহলে কি শার্সিয়ান ইউজ করবো? স্যার শাকসিয়ান যদি হয় তাহলে সেটা আরো যেগুলো আছে যেমন ব্লুমালা ম্যাটেরিয়াল ইউআই ওগুলো আছে যেগুলো বেশি ইউজ হয়। ম্যাটেরিয়াল কি টেলউইন্ডের সাথেটা আছে? যতটুকু জানি স্যার আছে একবার আমি ইউজ করছিলাম, দেখি সাংঘর্ষিক। যেমন বুটস্ট্র্যাপ একটা আলাদা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ টেলউইন্ড আলাদা, ম্যাটেরিয়াল ইউআই যেটা মেইন যেটা সেটা দেখলাম যে টেলউইন্ডের কিছু না। স্যার এগুলো হতে পারে কারণ স্যার ম্যাটেরিয়াল ইউআই এটা গুগলের আলাদা একটা ফিলোসফি আপনার হচ্ছে যেমন অ্যাপেলের যেমন একটা আছে না যে হিউম্যান ইন্টারঅ্যাকশন সামথিং ওই টাইপের আর কি এটা গুগলের HCD এইরকম কিছু নামটা ঠিক মনে হচ্ছে হিউম্যান ইন্টারঅ্যাকশন আচ্ছা, সিরিয়ান ইনস্টল করা ব্যাপক ঝামেলা।
মানুষজন কান্নাকাটি শুরু করে দেবে। হ্যাঁ, free। সকালে অবশ্যই তাদের রুলস দেখানোর জন্য তাই না? ওই bootstrap-এর মধ্যে কিছু built-in component থাকে না? ওগুলো copy paste করে পাই। আরে না, এটা বারবার ইনস্টল করা লাগে। ঠিক আছে, ওই যে আপনি দেখা গেছে যদি আলাদা আলাদা কম্পোনেন্ট নেন, যেমন স্যার কার্ড, তারপরে হচ্ছে লিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকর্ডিয়ন, এগুলো যদি আলাদা আলাদা নেন তখন স্যার আলাদা আলাদা ইনস্টল করা হবে। আর একটা মনে হয় স্যার একবারে ডাইরেক্ট ইনস্টল করা যায়, তবে ওইটা ইউজ করলে স্যার প্রজেক্ট থাকে একসাথে সব ইনস্টল হবে। হুম। ন্যাপ বার উপরে ছিল তো আরে ছিল, এটা সকালে আজকে ইউজও করছি। দিয়ে সকালে এই নেটবারটা ইউজও করছি। স্যার এটাও দেখেন, ওটাও দেখেন, এটা না। করতে দিবেন। And, ঠিক আছে, ভিন্নই দেখেন, ভিডিও দেখে সকালে যখন এটা ইউজও আগের দিন তো ইনস্টল করছি, ইউজও করছি, এটা কান্নাকাটি লাগিয়ে গেছে। এই যে দেখেন কোড কি, প্রথমে এটা ইনস্টল করা লাগবে, তারপর যখন এটা ইউজ করবো এটার কোড দেখেন। নেম্বারে পাচ্ছি না হ্যাঁ, এটা আজকে সকালে করাইছিলাম, সকালের ব্যাচে। এটা একটা মানে লাইব্রেরি টাইপের জিনিস, এখানে কোড করা আছে, আমি নিয়ে আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করব। জাস্ট কপি পেস্ট। কপি পেস্ট টাইপের, কিন্তু বুঝে বুঝে করতে হয়, নয়তো এডিট করতে পারবেন না, হ্যাঁ, বুঝছেন? কিন্তু এইখানে হচ্ছে এই জিনিসটা ইয়াতে করে, সবচেয়ে বড় কথা যেটা টাইপ স্ক্রিপ্টে করে। আর দেখেন এই যে ইউজ ক্লায়েন্ট লিখছে, তার মানে এটা নেক্সট জিএস এর জন্য করা, আচ্ছা, জিনিসটা নেক্সট জিএস এর জন্য করা। ডাউনলোড করে দেন স্যার। এটা হচ্ছে মেইন না। সোজা জিনিস আছে। এটা সোজা ফ্রি, হুম, এটা ফ্রি, হ্যাঁ ফ্রি। টেলমেন্ট সিএসএস এ ফ্রি এর অভাব নাই। ফুলো পারিস দেখেন So regular key. এটা যা লাইব্রেরি এগুলা লাইব্রেরি বলতে পারেন। ধরে নাও তুমি যা যা ইউজ করো ওয়েবসাইটে, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা ভাবে একটা জায়গায় যেমন মেইন নেটবার তো ওটা হলো এক্সটিল ধরো নেটবার সেকশনটা এটা সেকেন্ড নেটবার সেকশনটা আলাদা স্লাইডার সেকশন আলাদা সেকেন্ড নেটবার থেকে এখন লিস্ট আলাদা ফ্লো চার্ট সেকশন আলাদা কোনো সমস্যা এগুলা বিভিন্ন কার সেকশন কপি আছে না হ্যাঁ সুজিক বিভিন্ন সেকশন বানানো আছে জাস্ট কপি করে আমার ওয়েবসাইটে এই যেমন এটা এই ডিজাইন ধাপ ধাপ করে চেঞ্জ হয়, ওকে। ফ্লো বাইটার একটা সুবিধা আছে, ওটা না ডার্ক মুডের কোডটা করে দেওয়া থাকে। চেঞ্জ করতে পারি। একটু পর্যন্ত। কেবিবি আচ্ছা, শ্যাট সিয়ানি করি, চলেন। যেটা আরিফ বলছে প্রথমে, ওর রিকোয়েস্টটা রাখি। এটা একটা ওয়েবসাইট, এখানে দেখবেন যে বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করা আছে। আমরা গত ক্লাসে রিঅ্যাক্টের কম্পোনেন্ট তৈরি করেছিলাম, তাই না? জি স্যার। কম্পোনেন্ট একটা ওয়েবসাইটের এক একটা ভাগ, এক একটা কম্পোনেন্ট নাকি? নেভিগেশন বার একটা কম্পোনেন্ট, স্লাইডার থাকতে পারে, এটা একটা কম্পোনেন্ট, হ্যাঁ। No. ওয়েবসাইটের নাম কি? SHADCN, SHADCN। শাসিয়া জাপানিজ জাপানি নাম? Sure. Share, share, nice. Hadi, bu seçilen components. Shared. Oh.
Shad CN. Shad. SHAD-CN. স্যার এখানে কি uashadon.com লিখেছেন? মানে কি নাম? আর না, আমি গুগলে গিয়ে লিখছি শ্যাটসিয়ান, গুগল লিঙ্ক করছে, তারপর এটা ঢুকছি। আপনার যদি মন চায় যে ইউআরএল দিবেন, সমস্যা নেই, ui.shatsian.com। বাহ। স্যার এটা components.js এটা কে নিছে? আর সকালের ছেলেটা কোডিং দেখতেছেন? হ্যাঁ স্যার দেখেন না, নিজে করেন। স্যার আমি কিছু বুঝতেছি না আজকে কদিন পর আসছেন? স্যার আমি বৃহস্পতিবার আসছি বুধবার আসছি বৃহস্পতিবার কি রিয়াক্ট ধরছিলাম? বলতে পারি না তো স্যার রিয়াক্ট কি বুধবার ধরছি না স্যার বৃহস্পতিবার? ডেট তো তার আগেই ধরছে। আবার- বুধবার। তার আগেই ধরছে। স্যার মঙ্গলবার। আর আপনাদের কবে রিয়াক্ট ধরছি? মঙ্গলবার বুধবার দুদিন করেছেন স্যার রেট। তাহলে বুধবার। আমি বুধবার আইসি করে দুদিন কি করেছি বলেন? একদিন ইনস্টলেশন দেখাইছি, টেলউইন দেখাইছি, তাই না? কম্পোনেন্ট দেখাইছি, জি স্যার। এরা বৃহস্পতিবার দেখেছে। কম্পোনেন্ট দেখাইছি, কম্পোনেন্টের মধ্যে প্রপস পাস করা দেখাইছি, তাই না? জি স্যার। আর হ্যাঁ, আমি দেখাই গেলাম, আপনারা করলেন, এটা কোনো কথা? মঙ্গলবার ধরছে স্যার, ঠিক আছে। তার মানে এই যে পুরা মান প্রজেক্ট ওনার মাথার উপর দিয়ে যাবে। স্যার আপনি ওইখানে গিয়ে হ্যাঁ, ইনস্টলেশন আছে কম্পোনেন্টস এখানে নাম্বার না বুঝান, এই অপূর্ব নিজে বুঝছেন? কি স্যার? রিয়াক্টের কিছু বুঝছেন? স্যার লাস্ট দিনটা বুঝিনি। কম্পোনেন্টসটা বুঝেন নাই? এই যে লাস্ট বৃহস্পতিবার যেটা, বাট স্যার, মঙ্গল বুঝাটা পরে কম্পোনেন্টস বুঝছেন? বুঝান, সবাইকে বুঝান যান। স্যার আমার কম্পোনেন্টের সমস্যা আছে দেখতে হবে। দেখছেন? আচ্ছা স্যার, কম্পোনেন্টস জিনিসটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি করার জন্য আলাদা একটা ফাইল নেই। আপনার কি রিয়াক্ট ইনস্টল হয়েছে পিছনে যে বসছেন? স্যার আমি হ্যাঁ, জানি তো না স্যার বুঝতে পারতেছি না আজকে স্যার সর্বমূল কিছু পানির থেকে উঠে আসছে। আমি তো কিছু, আমি সবচেয়ে বড় কথা, আমি কিছু শুরুই করিনি। হ্যাঁ। শুরু করার আগেই বলতেছে যে বুঝতেছি না, বুঝতেছি না। তার মানে কি? এই দিকে বুঝতেছি না স্যার এখানে বাম পাশে কোথায় গেছে গেট স্টার্টে? হ্যাঁ, এই জায়গায় আসতে হইলে মিনিমাম রিয়াক্টে ইনস্টল থাকা লাগবে, টেলউইন সিএসএস ইনস্টল থাকা লাগবে, এই শেট তারপরে এখানে। স্যার এই পেজটা কোথা থেকে পাইছেন? এটা এটা কম্পোনেন্টস ক্লিক করুন। Component JSON এর উপর স্যার। অবশ্যই দেখবো। না, না component দেখলে JSON তো নিচে যান। আসলে এই যে। আসলে করেন না, যে কোনো একটা ক্লিক করেন। এখন গুগল ক্লাসে ওরা দিয়ে দিছে তো। স্যার দিয়ে দিছেন না গুগল ক্লাসে? কি? কত কি দিনের রেকর্ডের হ্যাঁ, রেকর্ড দেখলে হবে, বাসায় বসতে হবে, বসে কমপ্লিট করতে হবে। না বলতেই স্যার ওই স্যার, তিনটা এরপরে ক্লাস কি করবো, না স্যার? দেখলে তো স্যার সামনের কোনো ক্লাসে বুঝবেন না। হ্যাঁ, স্যার এরপরে কি করব? এই কঠিন জিনিসটা ইনস্টল করব। ওই যে npm পিছনে যে বসছেন, হ্যাঁ, রিয়াক্ট ইনস্টল পারেন কিনা দেখেন। পড়া আছে পারেন, পারেন, পড়া আছে স্যার করা আছে কিন্তু পারেন। যা যা কোড আছে। এই যে সমস্যা, রিয়াক্টে নিজে নিজে ইনস্টল করতে হবে। আবার করছেন, এটা বেটার হয়েছে। রিয়াক্ট ইনস্টল করার পরে টেলউইন সিএসএস ইনস্টল করতে হবে। যেমন এই যে আজকে ও ভিডিওতে ওনারটা করা আছে, সাগর আজকে টেলউইন সিএসএস ইনস্টল করছে। এটা একটু বুঝেন, তারপর এটা করা যাবে। আর রিয়াক্টের একটা কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, সেটা হচ্ছে কম্পোনেন্ট আর প্রপস, কম্পোনেন্টের ভিতরে কীভাবে প্রপস পাস করে, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করা, না করলে হবে না। শর্টকাট করার জন্য এটা তো মনে হয় শর্টকাট করার জন্য পারেন না। কম্পিউটার করেছে আপনার 200 টাকা এক্সট্রা করেছে। আপনাদের এত বুঝতে হবে। আর কম্পোনেন্টের সাথে প্রপস জড়িত, কম্পোনেন্ট না হলে প্রপস পাস করতে পারবো না। খুব বেশি পারতো না, বাট তারপর কেন তুমি স্যার কম্পোনেন্টটা টাফ জটিল লাগছে আমার। আপনার হচ্ছে ওইটার জন্য আর কি পেন সেটাই মনে করেন ক্লাসে বড় সময় থাকে না। প্রপসটা হচ্ছে, মনে করেন কম্পোনেন্টটা হচ্ছে, মনে করেন পানির বোতল, প্রপসটা হচ্ছে ভেতরের পানি। আর আপনি তাহলে তো একটা ছাড়া একটা হবে না
সেটাই তা প্রপস আগে কেমনে দেখাবো প্রপস আগে কম্পোনেন্ট দেখাইছি কম্পোনেন্ট কিভাবে তৈরি করতে হয় দেন কম্পোনেন্টের ভিতরে প্রপস পাস আমি এগুলো করছি বানাইছি নিজে ও স্যার কম্পাউন্ড বলতে স্যার আরেকটা ফোল্ডার তৈরি করে ফোল্ডার তৈরি করে ওটার ভিতরে এটা তো পুরো পাশে স্যার এটা না তো এটা একটা থেকে আরেকটা কিভাবে কানেক্ট করলে ক্লিক করলে দুটো চেঞ্জ হয়ে যাবে আরেকটা ক্লিক করলে তিনটা ইউজ স্টেট এই শিখাইছি জিনিসটা তাই না করতেছিলাম ইউজ স্টেট শিখাইছি আরে হুকও তো শিখাইছি নাকি হুকো দেখাইলো একটা দেখাইলো কোনটা ইউজ স্টেট এইগুলো কয়জন আসছিল রে ভাই পরে কি একটা জায়গায় বৃহস্পতিবার কি স্যার বলেছিল দেখিয়েছিলেন বিষয়গুলো শুধু এই কম্পোনেন্টস দেখাইছে আর কিভাবে আপনার ইউজ করতে সেটা দেখাইছে মোটামুটি ও, মানে revise হয়েছে? রিভাইস হয়েছে একটা তাও ওই যে পারতেছে না বলেন কি করবো আসে নাই তো স্যার কালকে ওই দিন এটা দায়বার কেন না ইউজ করবো না আপনার এই হাই আমি কি করে দেব প্রপস কম্পোনেন্ট পাস করছে যে ইউজার স্টেট দিয়ে চলো দেখি ফার্স্ট আমি সোর্সের মধ্যে একটা ইয়া নিব ফাইল নিব আচ্ছা আচ্ছা আপনি ইয়াতে দেখান এনিডেক্সে হ্যাঁ দেখান স্যার এটাই সবাই দেখবে স্যার আপনারটা দেন আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা দিব না উনি আমার পিছনে ঢুকবে না 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 আমি ওনার পিছনে ঢুকবো না আই পাইচাম কি জিনিস পাইজাম স্যার পাইজাম স্যার জেট ব্রেইনের একটা প্রোডাক্ট পাইছেন হুম, স্যার জেট ব্রেইন চিনি। বলতেছে আমার স্টুডেন্ট প্যাকের কেন চালু হইতেছে এটাই ইয়া করতেছে আবার ব্রেক চালা ট্র্যাক হ্যাঁ কোনটা আপনি এখানে কোনটা আপনারটা দেখতে হবে ওটা ক্লোজ করুন ঠান্ডা মাথায় বুঝেন যাতে সবাই বুঝে স্যার কত লাস্টে 698 698 পাইছি হ্যাঁ পাইছি শুয়ারে শুশুকের ছবি ছবি ছিল স্যার আচ্ছা। গুড টু গো এবার আমাদের আরাফাত শিখাবে কি কম্পোনেন্টস এবং প্রপস স্যার ফুল স্ক্রিন করে দেন ফুল স্ক্রিন তো করা ছিল ফুল স্ক্রিন করা আছে স্যার ঠিক আরো আছে আরো ফুল স্ক্রিন ফাংশন নিলাম দিলে স্যার বড় করে দিবা কাজে আপনি একটু দিচ্ছে না কোডগুলো করুন হ্যাঁ ঠিক আছে এটা আমি করব ওকে ফার্স্টে এখানে সোর্সের আন্ডারে আরে জোরে সোর্সের আন্ডারে আমাদের একটা ফাইল খুলতে হবে ফাইল ক্রিয়েট করতে হবে হ্যাঁ ফোল্ডার ক্রিয়েট করেন দেন যে ফোল্ডার আছে কম্পোনেন্ট আর ফোল্ডারই করলাম দেন সাগর কোন সি হবে না হবে হ্যাঁ হ্যাঁ এখানে সাগর কম্পো লাস্টে দিতে হবে হলো .jsx .jsx ঠিক আছে যেহেতু আমাদের একটা এক্সটেনশন কি রিঅ্যাক্ট প্যাকেজ নাকি প্যাক এক্সটেনশন প্যাক এটা অন করতে হবে ঠিক আছে করছি সবাই হ্যাঁ আচ্ছা এটাকে ইনস্টল করার পরে গিয়ে আমরা এখন যাব হলো যে সাগর এই compo.jsx সেখানে rsc লিখলে rfc আরএসসি আর এফসি গেট ফাংশনাল কম্পোনেন্ট rfc আরএফসিই এফ না এস F স্যার এস আমাদের এটা করাই নাই যে এস দিয়ে কি হয় আরএসসি কে করেছে আমি জানি না আরএফসিই আর এফসি rsc ভাই rsc দিয়ে করেছে আরএসসি দিয়ে করেছে আর একই কথা rsc দিয়ে করেছে একটা ফাংশন বাই ডিফল্ট এক্সপোর্ট হয়ে যায় হ্যাঁ এটা এটা দিয়ে করেছে আরএসসি আচ্ছা আচ্ছা দিয়ে কইছিলাম গেট ফাংশনাল কম্পোনেন্ট বুঝতো এখন একটা জন্য একটা দেখব অবস্থা তাহলে এখানে লিখি হ্যাঁ উপরে এটা কিন্তু কেটে দিছি ও ওই যে কি বলে ইম্পোর্ট হয়েছে যেটা সেটা কেটে দিছি আরএসসি লিখছি সবাই হ্যাঁ তারপরে হ্যাঁ इसके बाद এই যে আমি ভিতরটা নিলাম আর কি ঠিক আছে স্টাইলিং নিলাম এটা বললেন সেখানে ঠিক আছে নিলাম আর কথা হচ্ছে এর মধ্যে আমি প্রপস পাস করব ঠিক আছে সেটার জন্য আমাকে এখানে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম নেম হবে না ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে নাকি স্যার একটা দিতে হবে একটা। একটা আচ্ছা এখানে নিলাম হলো মেক
আরেকটা নিলাম হলো মডেল গাড়ির ইয়া দেব এই যে চলে আসছে মানে আপনি এখানে যেটাকে রিসিভ করতেছেন সেটাই কি করছি আমি এখানে আবার বসাই দিছি তার মানে এই জায়গাটা এবার প্রিন্ট হবে তো আমার এখানকার কাজ শেষ ঠিক আছে এই জায়গায় আমি আর কিছু লিখবো না আমি এটাকে চাচ্ছি প্রিন্ট করে দিই প্রিন্ট করানোর জন্য কি করতে হবে app.jsx এর মধ্যে যেতে হবে সেখানে গিয়ে ধরেন আমি লিখলাম আচ্ছা নিচের ওটা কিভাবে আসলো কোনটা এই যে এর আগে যে দেখেন সাগর কম্পোজ হ্যাঁ এর নিচে দুটো মেকার মডেল এটা ওই এআই সাজেস্ট করছে দেখে আমি লিখছি ওই লিখলেই হয়েছে এটা আমি নিছি এখানে মেক মডেল যা কিছু হইতে পারে ওকে আচ্ছা এখানে দিলাম লিংক করতে হবে আমি এটা দাঁড়ান, সাগর স্পেশাল ব্যাক লিখলাম আগে ওকে এখন আপনি এই যে দেখানো তো আমি লিখে যে এখন আমি লিংক করবো কিভাবে লিংক করবো লাস্ট ইয়ার নামটা ঠিক যেভাবে আমরা একটা এখানে HTML ট্যাগ নেই ওইরকমই বললাম একটা ট্যাগ নিলাম ট্যাগের মধ্যে আমি লিখে দিব কি লিখবো বলেন সাগর কম্পোজ আমরা যে সাগর কম্প লিখছি সেটা লিখে দিব সাগর কম্প সাজেস্ট করছে দিয়ে দিছি এখন ওটা লেখার পরে আপনি যে নাম এখানে ইউজ করছেন যে মেক মডেল সেই নাম আবার এখানে বলে দিতে হবে এখন আপনার নাম চেঞ্জ হইতে পারে নাম হইলেও চেঞ্জ হইতে পারে যে নামটা আপনি পাস করতে যাচ্ছেন সেটা দিলেই হবে সো এখন আমি যদি এতে যাই প্রজেক্টে যাই npm run page আমি করলাই সাগর ভিন্ন কোর্স সাগর ভাই আপনি তো জোস জন্য না সাগর ভাই জোস এই যে আমার লেখা চলে আসছে আসছে গুড গুড বাই আপনার পিছনে যে বসছে সে কিছু বুঝে নাই তাকে গিয়ে বুঝাই দিয়েছে সাগর সাগর ভাই বুঝে সেটাই সাগরকে বললাম সাগর ভাই বুঝে যান রিভাইজ করেন রিপিট হয় এতে ওটা কিভাবে আপনি জাস্ট এই যে আপনি উনি বুঝে দিলে ওনারও লাভ আছে রিভাইজ হয় আর আমরা এখানে বাটন ক্রিয়েট করতে পারি অনেক কিছু করতে পারি হুম এখানে আমি যদি এখানে দিয়ে দেই অবশ্যই এখানে ক্লাস কিন্তু দিতে হবে ক্লাস নেম দিয়ে আমরা ক্লাস এখানে ইউজ করব খালি রিঅ্যাক্টরের ক্ষেত্রে ক্লাসের সাথে নাম বলতে এই দিয়ে দেই আচ্ছা বেসিক জিনিস এটা মার্জিন সবকালে দাও সবকালে দাও স্যার মাঝখানে নিতে মানে না বলে কেন বলবেন না কেন সব বলে দিই স্যার অ্যালাইন সেন্টার দেন আন্ডারলাইন কাটেন না বেজরং ইজিএস তোদের একটা বাটন দিয়ে করবে না বাটন নিতে যাচ্ছেন পরে একটা দেবের মধ্যে না হ্যাঁ কাজ করবে অবশ্যই কেন করবো না। আর একটা জিনিস মনে রাখতে হবে উপরের মধ্যে যে এই ব্র্যাকেটটা আছে এটা মানে হলো ডি না সেদিন না সাব বলে একটা দিনের মধ্যে ও দুইটা ডিপ হতে পারবে না একসাথে। একটা ডিপের মধ্যে অনেকগুলো ডিপ করা যাবে তাই না জি হয়েছে কি লিখছেন সাগর স্পেশাল প্যাক জি স্যার স্পেশাল
सुहाग रात उसके बाद आने वाली रातों में आपने क्या फर्क महसूस किया है? मेरी तो हर रात सुहाग रात পারছেন? এই স্যার ওয়ান ক্লিকের আরে ক্লিকে দেখি অ্যালার্টও দেয়। বেলার দিছি তো নেই। অন ক্লিক একটা ইভেন্ট। ইভেন্ট মানে কি? কোনো কিছুতে ক্লিক করলে কি হবে? এটা হচ্ছে অ্যালার্ট বন্ধ করুন। ইউজ স্টেট দিয়ে টেক্সট চেঞ্জ করে দেন। জি স্যার। ইউজ স্টেট দিয়ে টেক্সট চেঞ্জ করে দেন। এই যে স্যার দিচ্ছি। ইউজ স্যার লেখাটা জানি কেন লিখতে হবে? কনস্ট্যান্ট ডিস্ট্রাকচারিং করে আরিফের হেল্প নেন দেখি। থার্ড ব্র্যাকেট কপি করে দুইটা নাম দিতে হবে না? থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে যে মেক যেটা দেখছিলাম এখানে একটা স্টেটমেন্ট লাগানো আছে হ্যাঁ স্পেস কেমন করছে এটা করা রানিং করবে ইনস্টেড এখানে স্টেজ স্বপ্নের মাঝে হঠাৎ ঘটে গেল এক মুহূর্ত যা বদলে দিল স্বপ্নের মাঝে হঠাৎ ঘটে গেল এক মুহূর্ত যা বদলে দিল এক জীবন, এক অফিস, এক পরিবার, এক জীবন হঠাৎ করে কেঁপে উঠল সব। স্ক্যাম তখন ঘুরে বেড়াচ্ছে দর্শকদের নিয়ে, ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠলেন অ্যাকশন রোমান নামের এক মার্কিন প্রযুক্তি সংস্থার সহকর্মী সিও অ্যান্ডি বায়রন ও এইচআর প্রধান ক্রিস্টিন গ্যামন্ট। ক্যামেরার আলো যখন তাদের মুখে পড়ে তখন দুজনের মধ্যেই ছড়িয়ে পড়ে অস্বস্তি। অ্যান্ডি নিজেকে আড়াল করার চেষ্টা করেন আর ক্রিস্টিন ঠেকে ফেলেন তার। ততক্ষণে তাদের বাহুতলায় আনন্দভাবে ভেসে থাকা দৃশ্য চোখ এড়ায়নি দর্শকদের। ক্রিস মার্টিনও তখন স্টেজ থেকে মজা করে বলে ওঠেন, হয়তো এরা পরকীয়া করছে, না হয় খুব লাজুক। মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে স্টেডিয়াম। কিন্তু ততক্ষণে বাড়িতে শুরু হয়ে গেছে ঝড়। ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে টিকটক, এক্স ও ইনস্টাগ্রামে। মানুষ একের পর এক বানাতে থাকে মিম। কেউ বলছে ভালোই হয়েছে, কই মুখে বলেন শুনি না তো। স্টেটমেন্ট ইউজ স্টেট উপরে ইম্পোর্ট করছেন? ইম্পোর্ট করা লাগে তাই না? ই এর পরে কার্সন দেন তো। ইউজ স্টেটের ই এর পরে কার্সন নিয়ে কন্ট্রোল স্পেস দিবেন আর কি। ইয়ের পরে হ্যাঁ STATE লাস্টে আর কি ওয়ার্ডটার শেষে প্যারেন্থেসিসের আগে। হ্যাঁ এখানে কার্সন নিয়ে একটা ক্লিক করেন, এবার কন্ট্রোল স্পেস দেন। এই তো ইন্টার দিয়ে দেন। উপরে টাইপ করা লাগলো। এই জিনিসটা স্যার কি করলেন স্যার? কালকে এর জন্যই এত কিছু হয়নি। এই ইউজ স্টেট বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, না এখানে কাজে লাগাতে পারবো না। স্যার আমারটা কালার চেঞ্জ হয়নি কিসের কালার চেঞ্জ হয় নাই? লাল বাতি ছিল, লাল বাতি আছে। সাদা ছিল, সাদা লাল লাল। কিন্তু স্যার এই সেট নেম আর নেমের মধ্যে দেখি স্যার লাল বাতি জ্বলতেছে। ওগুলা কোথাও ইউজ করেন নাই তো এখনো, এর জন্য ইউজ করলে চলে যাবে।
সমস্যার সমাধান। চিকিৎসকরা আপনার পাঁজরের হাড় থেকে কিছু কার্টিলেজ সংগ্রহ করে নেয়, তারপর সেই কার্টিলেজ কানের মতো আকৃতিতে তৈরি করে আপনার পাতলা চামড়ার নিচে একটি ছোট পকেটে প্রতিস্থাপন করা হয় এবং কয়েক সপ্তাহ বা মাস ধরে সেই নতুন কান ধীরে ধীরে রক্তনালী ও ত্বক তৈরি করতে শুরু করে। আর যখন সেটা সম্পূর্ণভাবে গঠিত হয়ে যায় তখন চিকিৎসকরা বাদ থেকে সেটা বের করে আপনার মাথায় প্রতিস্থাপন করে। আর পুরোনো কানের যে ডিস্ট্রাকশন করলাম সেট মেক নিয়ে, হ্যাঁ 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 এটা কি শুধুমাত্র app.jsx এ কাজ করবে, অন্য কোনো কাজ করবে না? অন্য কোথাও কাজ করতে হলে পাস করতে হবে। আমি যদি এটার মধ্যে কাজ করাইতে চাই, তাহলে এখানে আরো দুইটা প্রপস দেন, ওই প্রপস দিয়ে এই দুইটা ফাংশন পাস করে দেন। ওই সেট, হ্যাঁ প্রথমে মেক লেখেন, পরে সেট মেক লেখেন। মেকটা আছে কই, আচ্ছা মেক পাস করছেন, ওই মেকটাই পাস করছেন। সেখানে কোনটা কাজ করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে সেট মেক আগে ইয়া করেন, ওই যেখানে কল করছেন ওইখান থেকে পাস করেন। এই জায়গায় হ্যাঁ নিচে না, এই জায়গায় না, এই জায়গায় না, হ্যাঁ হ্যাঁ এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেক মেক তো বাই ডিফল্ট টয়টা দিয়ে দিচ্ছেন, তাহলে এখন মেক ওই উপরের মেকটা দিয়ে দেন। আমরা জানি। বাই ডিফল্ট আমি মেক দিছি BMW। এই যে নিচে 15 নাম্বার লাইনে দেখেন মেক কি দিচ্ছেন, হ্যাঁ ডট দিয়ে দিছি। না, উপরের মেকটা দিয়ে দেন। টয়টা পুরোটা কেটে দেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপরের মেকটা দিয়ে দেন। MAK লিখে দেন। আবার সার্কুলার দিয়ে দিয়েছে স্যার নতুন করতে, কোথায়? মানে ওই পড়েন আমরা সবাই আমরা চুপচাপ একদম না এইবার আর ভার্সিটির লোক নেবে না। আপনার সিগনেচার আছে আমার কারণে আপনি একা ভার্সিটির, পরে সিগনেচারটা সবাই ভার্সিটির। এবার স্যার আল্লাহ জানে 20 তারিখের পরে চালু হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের স্যার যদি ক্লাস বাড়ায় হ্যাঁ ফ্রি ফ্রি, খালি ওই যে 1500 টাকা নেবে। স্যার আমাদের কি স্যার এই যে ক্লাস 10 দিন বাড়াবে? ওটা জানি না, কিন্তু ওই ব্যাচে তো স্যার ওনার অ্যাপ্লিকেশন দিচ্ছে, কোনো রেসপন্স দিচ্ছে? কারা? যে সকালের ব্যাচে সকালের ব্যাচে না কোনো রেসপন্স দেয়নি, তবে আজকে আসছিল, বলে গেছে যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশন নিচ্ছি। তাহলে স্যার আমরাও দিয়ে দিতে আমাদের তো এখন জমা তবে জমা দিয়ে আসুন না, তাই আমরা জমা দিয়ে আসুন। জমা সবাই মিলে যাইতে হবে আইডিয়া সিগনেচার দিয়ে দিবেন তো মনে হয় কয়টা আছে? 12 ভাই সিগনেচার দিছিলেন, এই সকালে সবাই টাকা দিয়ে দিছে। এটা সত্য কথা স্যার না? এই যে আরাফাত বলি, সাগরকে জিজ্ঞেস করেন, সাগর আসছিল। এই সাগর মিথ্যা কিছু বলছি? না স্যার তাও সবার আগে কে টাকা দিছে জানেন? ওই যে বেশি আমাদের কাছে স্যার সবার আগে স্যার সাগরকে দিবে। আরে না, উনি আজকে টাকা দিচ্ছে। স্যার এটা নাকি আমাদের কোনো সরকারি না, এটা ডেফিনেটলি কি বাইটস না, বাইটস ডেফিনেটলি না, সার্টিফিকেট। সার্টিফিকেট বাইটস ডেফিনেটলি না, বাইটস পার্স থেকে কোনো সার্টিফিকেট দেন দিবে দিবে আপনাদের দিবে, হ্যাঁ আপনাদের দিবে। আই সেট মেকটা একটা ফাংশন, আমি তো স্যার এটা বলছি স্যার লিঙ্কডিনে সেট মেক কি একটা ফাংশন না, তো এখানে দেন। তাহলে এখানে সেট মেক কেন কল করতেছেন? বাটনের ভিতরে অন ক্লিকের মধ্যে কল করবেন। স্যার আমি এই জায়গা আটকে গেছি স্যার, সেই জায়গায় সমস্যা মডেলটা আবার কি আছে? মডেলের মতো থাকুক, ওই যে নিচে বাটন নিছেন না অন ক্লিক, ওইখানে আবার ওই যে একটা ইয়া দিয়ে ব্র্যাকেট দিয়ে কল করছেন, ওগুলো বাদ। এটা কি কল করছেন? এই ব্র্যাকেটই বাদ দেন, ফার্স্ট ব্র্যাকেটই বাদ করেন। আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার সেট নেম হন্ডা লিখছে, আরে আচ্ছা হ্যাঁ এখানে এইবার ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করেন নাকি নাকি ও শেষে আছে, তাই না? শেষে আছে, সেভ দেন। এবার দেখেন তো ক্লিক করলে হন্ডা আসে নাকি?
ডিভ শুরু ডিভ শেষ দেখেন তো এখানে উপরে কি লিখছেন কেন সেট মেকের মধ্যে আবার স্পেস দিয়ে দিয়েছেন কেন কমার পরে স্পেস দেন নেই কেন মডেলের কমার পরে স্যার ওটা তো না তা ঠিক আছে এবার F12 এ টিপ দেন দেখি কিসে ভুল করছেন F12 কোডিং এ যান F12 এ দিলাম তো স্যার। আরে ওইখানে এসে F12 এ যান হ্যাঁ এই দুনিয়ার ভুল উপর দিয়ে পড়া শুরু করেন ও মা গো রে এই তো ডিলিট মারেন তো ডিলিট এইটাটা ইউজ করতে হয় ইয়াটা ডিলিট মারেন কি যেন বলে আরে হ্যাঁ উপরে একটা লাল বাতি আছে আচ্ছা মাউস ছাড়ান দেখি দেখেন, এটা দিলে ইরর সব চলে যায় একটু রিলোড মারে দেখতে চাচ্ছি যে কি কি আছে অ্যাকচুয়ালি মডেল ইজ নট ডিফাইন কোথায় app.jsx এর 15 নাম্বার লাইনে app.jsx এর 15 নাম্বার লাইনে এই মডেল থেকে আসবে মডেল উপরে কোথাও আছে তাহলে এখানে মডেল যেহেতু নাই তাহলে আপনি দিয়ে দেন মডেল আর আপনার আমাদের অলরেডি চলে আসছে। আমাদের 14 তো একদম কম আছে স্যার আমরা একদম 12 বেশি আছে আমাদের দেন আমি আরেকবার ক্লিক ক্লিক করলে কি আসবে মডেল কি আরাফাত তাই না মেক আচ্ছা দিলাম BMW চেঞ্জ হয়ে হোন্ডা হয়ে গেছে সাগর হোন্ডা স্পেশাল প্যাক সাগর BMW এটা কি তাই তো Honda হয়ে আমাদের গেছে। এটা এতক্ষণ আমি অন্য ছিলাম আমি দেখলাম না এটা তাহলে একটা কাজ করেন এখানে প্রথমে রাখবে সাগর হোন্ডা স্পেশাল প্যাক এখানে মডেল সরি মেক হোন্ডা ঠিক আছে যাই হোক ক্লিক করবেন হোন্ডার জায়গায় সান্ডা হয়ে যাবে কোন জায়গায় শান্ডা সাগর সান্ডা স্পেশাল প্যাক দেখি পারেন কিনা স্যার পারবো তো অবশ্যই কিন্তু আগে তো কোড করতে হবে এত আরাফাত করতেছে ওনাকে বুঝাই দিতে পারছেন এতক্ষণ ওনাকে ইনস্টল করা আর ওগুলোকে ডেটাটা কিভাবে ইউজার সেটটাও বুঝাই দিয়ে আসেন এটা তো আমি নিজেই এই সাগর তো আরাফাত তো ইউজ এসটিডি করতেছে স্টাডি বলতে ইউজ স্টেট ও এই যে এখানে Box, কি box. আছে সাগর হোন্ডা ক্লিক করলো কি হয়ে গেছে আচ্ছা আচ্ছা একবার রিলোড দেওয়া লাগে তাই না স্যার এটা আরেকবার একটু বুঝাই দেন প্রথম থেকে আমি তো ছিলাম না ও তো অনেক কাজ করছে এখানে তাই হ্যাঁ সাগরে দেন সাগর কোম্পানি app.jsx কই আচ্ছা app.jsx এখানে এটা থাকলে কি BMW এর জায়গায় হোন্ডা দিয়ে দিলাম ঠিক আছে চেঞ্জ হইতে কোনটাই হবে হ্যাঁ আমরা তো সাগর কম্পোনেন্টে বললাম সন্ডা এই তো আজকে ক্লাস শেষ কি বলেন এগুলা মাত্র শুরু কিছুই তো হয় নাই সন্ডা স্পেশাল প্যাক আচ্ছা এখন হচ্ছে গিয়ে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আগে গিয়ে 2-3 দিন পর আই একটু বড় হাঁপায় গেছে এখানে সেট মেক আগে বলি আমার ডাটাটা কোথায় আছে মেকের মধ্যে তাই না এটা ভিতরে বলি যদি মেক সমান সমান কি হয় হোন্ডা হয় হোন্ডা হয় কোশ্চেন করলাম ঘটনা কি সত্য তাহলে সেট মেক দিয়ে এটাকে কি করে দিলাম সান্ডা করে দিলাম হোন্ডা নয়তো কি করে দিলাম শান্ডা হন্ডা করে দিলাম নালে হোন্ডা তার লাভ কি হবে শুধু উপরটাতে চেঞ্জ হবে একবার ক্লিক করলে কি হচ্ছে এই যে হন্ডা হচ্ছে একবার ক্লিক করলে সান্ডা স্যার কনস্ট্যান্ট না চেঞ্জ করা যায় না এই রিঅ্যাক্টর ইউজ করছে এটা রিঅ্যাক্টর ভেতরে ফাংশন আছে ও ফাংশনের ভেতরে কাজ করছে ফাংশনটা চেঞ্জ হচ্ছে না কিন্তু ভেতরে রিয়াটা কাজ করতেছে ভেতরে যে কোডগুলো করতেছে সেগুলো কাজ করতেছে যে বলতে পারে এটা মেক এটা কেমনে চেঞ্জ হচ্ছে এটা হ্যাঁ constant। ওটাই তো ও ভেতরে ওইভাবে কাজ করছে এটা যদি র ভেরিয়েবল নিয়েই থাকতো তাহলে তো কি কাজ হতো করতো না কাজ করার কথা না তো সেই ক্ষেত্রে চেঞ্জ হওয়ার কথা না যদি র ভেরিয়েবল থাকতো আপনি যদি ভেরিয়েবলের ডাটা চেঞ্জ করতে চাইতেন তাহলে পেজ রিলোড নিত রিলোড নিত কাজ করতো কাজ করতো কাজ তো করার কথা না কারণ
না না কনস্ট্যান্টে ঝামেলা হতো লেট নিয়ে করলে তো কাজ করবে। স্যার এখানে মনে হয় ব্যাকে আপনার ইসের ওই যে গেটার সেটার ইউজ করে কাজ হচ্ছে। হ্যাঁ গেটার সেটার স্যার এখানে তো এই দুইটার বেশি নেওয়া যায় না স্যার ইয়েস্টারডে না ওদের তৈরি করে রাখছে প্রতিবার আলাদা করে নিতে হবে নাকি হ্যাঁ আরেকটা নেবেন আরেকটা নেন এটা সমস্যা নেই জি স্যার এখানে বললেন হচ্ছে মেকের জায়গায় দিয়ে দিলেন ফেক শেক এখানে বললেন সেট ফেক ফেক মানে কে হাসিনা হাসিনা আচ্ছা কে হাসিনা দিলেন তো আবার মাথা চারা দিয়ে উঠছে, সমস্যা তো এখানে। তাই খালি একটু গোপালগঞ্জে হয়েছে মারামারি আর তো ওই কিছু গোপালগঞ্জের কাহিনীটা নিয়েই তো এখন অনেক দূর পর্যন্ত টান। অনেক দূর পর্যন্ত যাচ্ছে কালকে রাতে মিরপুরের দিকে দেখলাম বিষয় হয়েছে রাতে 1টার দিকে। কোড বলতে কি কোড দেখছেন 494 লেখার কোড আমরা আচ্ছা সাগর মনোযোগ দেন এই ইউজেসের কাজ কি ইউজেসের কাজ হচ্ছে এমন একটা ভেরিয়েবল তৈরি করা যে ভেরিয়েবলের মান বা ভ্যালু আমি ওয়েবসাইট রিলোড ছাড়া চেঞ্জ করতে পারবো সেই জন্য ইউজ করবো কাকে এই যে এখানে নাম কি দিচ্ছি ফেক আর এখানে আমি ফাংশনটার নাম কি দিচ্ছি সেট ফেক এই সেট ফেক ফাংশন দিয়ে আমি ফেককে চেঞ্জ করে দেবো প্রথমে মনে করেন আমি এখানে ফেকটাকে কল করি সরাসরি হ্যাঁ এই যে কার্লি ব্রাসেসের মধ্যে কি লিখলাম ফেক আসছে সাগর হ্যাঁ এখানে আসছে তো আমি একটা বাটন তৈরি করলাম বাটনের ভেতরে বললাম যদি ক্লিক করা হয় অন ক্লিক সো আপনারা একটা আকার আকৃতি দিবেন না স্যার পরে সাগর নূর বানাই দিলাম ঠিক আছে এখানে আকার আকৃতি দিয়ে দিলাম এখানে বললাম চেঞ্জ ফেক তাহলে এখানে চেঞ্জ ফেক আছে উপরে কি লেখা আছে সাগর তাহলে এই বাটনটা ক্লিক করলাম তাহলে কি আসছে নূর আবার ক্লিক করলে সাগর আসবে আসবে না না আবার লিখতে হবে কারণ আমি এখানেই বলছি ক্লিক করলে কি হবে শুরু নুরেই ক্লিক নূর হবে সাগর থাকলে নূর হবে কিন্তু নূর থাকলে এই সেট ফেকের মধ্যে নূরের জায়গায় আমি দিলাম পুর ঠিক আছে স্যার রিচ দেন স্যার রিচ থ্যাংক ইউ স্যার। তাহলে হচ্ছে কি আমি এখানে বললাম হচ্ছে গিয়ে এইখানে এই যে ফেক এখানে ফাংশন যেমন ফেক সমান সমান যদি কি হয় ডিফল্ট কি লিখছি আমি বাই ডিফল্ট সাগর বললাম ফেক সমান সমান যদি সাগর হয় কোশ্চেন করলাম ঘটনা কি সত্যি তাহলে তুমি দিয়ে দাও হচ্ছে গিয়ে সেট ফেক পুয়ার আর যদি না হয় তাহলে দিয়ে দাও ওই সাগর তাহলে পুয়ার সাগর এক বাটনে ক্লিক করলাম এটা পোয়া নাইলে শুয়ার ওয়াও তো এই যে লাইফ চেঞ্জ করতেছে এটা হচ্ছে ইউজ স্টেটের কাজ আচ্ছা ইউজ এফেক্ট নামে একটা জিনিস আছে এটা একটু তুলে স্যার ইউজ স্টেট এটা কি মানে প্রিবিল ফাংশন ইউজ স্টেট হ্যাঁ হ্যাঁ হুক রিঅ্যাক্ট হুক বলে এগুলোকে রিঅ্যাক্টেড হুক হুক হ্যাঁ পাবো কোথায় প্রিবিল ফাংশন এটা এগুলো কি W3 তে আছে সব থাকতে পারে W3 স্কুলে আছে হ্যাঁ ভাই ডাব্লিউসি পড়তে গিয়ে মাথা মুখে যদি নষ্ট হয়ে যাবে তাহলে এগুলো করতে খুব দেখেন ইউজ স্টেটটা একটু দেখেন হ্যাঁ Use on your own risk. ইয়া ওটা অফ করে দেবো দেন একটা কম্পোনেন্ট খুলি কম্পোনেন্টের নাম দিলাম হচ্ছে গিয়ে স্যার ইউজ স্টেট আছে ইউজ ইফেক্ট আছে ইউজ স্যার একটু জুম context করে আছে। লেখা বোঝা যায় না স্যার জুম করেন না একটু ভাই হুকটাকে কি কাস্টম ভাবে ইউজ করতে পারবো না স্যার Custom নিজে hook বানাইতে আছে, পারবো Use hook আছে, use ref আছে, use reduce আছে, কল ব্যাক কোনটা use callback. তো callback আপনার ওই যে ফাংশনের মতো
গোপালী লেখা যায় কোথায় গোপালী? যে কে মারুফ গোপালী? হ্যাঁ কই? যে গোপালী লেখা আছে সেভ মারুফ গোপাল হ্যাঁ মারুফ ইজ ফ্রম মারুফ জানো কে? মারুফ আসছেন? গোপালগঞ্জে বাড়ি আছে নাকি ছিল রয়েছে রান করলে বুঝে যাবে। আচ্ছা, কম্পোনেন্টের ভিতরে আমি একটা নতুন কম্পোনেন্ট তৈরি করতে দিয়েছিলাম। কি কম্পোনেন্ট? দিয়ে হচ্ছে গিয়ে ইউজার্স থিওরি। হ্যাঁ, users.jsx। স্যার এর মানে কি আমরা কম্পোনেন্টের ভিতরে ওই যে যেরকম হলো অ্যাবাউট সেকশন আলাদা রাখতাম, তারপরে হচ্ছে কন্টাক্ট ডিটেইলস আলাদা, লগইন পার্ট আলাদা, এরকম কাহিনী কম্পোনেন্টে হ্যাঁ মানে পার্ট করা। পার্ট করা কম্পোনেন্ট ইউজ করার মেইন রিজন হচ্ছে এটা রিউজেবিলিটি বাড়ানো। আমরা কম্পোনেন্ট আমরা পার্ট করে রাখবো, ওটা জাস্ট অ্যাপ ডেক্সে কল করে ধরায় দেবো। তারপরে স্যার এরপরে user.jsx লিসেন, এখানে লেখেন RSC। নিয়ে চলে গেছে এরপরে উপরে রিপোর্ট কেটে দেবো স্যার। উপরে রিপোর্ট চাইলে কেটে দিতে পারি। স্যার কাটে তারপরে এরপর একটা ওয়েবসাইটে যান। ওয়েবসাইটের নাম হচ্ছে কি যেন বলে, জেসন প্লেস হোল্ডার। স্যার আপনি এক্সিএস ধরবেন? এক্সিএস দেখাতে পারি। হ্যাঁ, আজকে ধরবেন? ইয়েস, প্রথমে তো ফেস দিয়ে দেখে ইউজ স্টেট দেখাবো। ইউজ স্টেট 4টা পর্যন্ত দেখান স্যার। তিনটে আমার ক্লাস আছে। হ্যাঁ, সমস্যা নেই স্যার। স্যার ঢুকছি তারপরে কি সুন্দর একটা ওয়েবসাইট আসলে। মশা সব থেমে গেল যেন এক অদৃশ্য আঙ্গুলের স্পর্শে। না, এটা কোনো সায়েন্স নয়। আজকে স্যার আবহাওয়া ভালো আছে স্যার, আজকে করার মতো লেট করে। 100% সময় আছে। এই যে আচ্ছা, এখানে দেখেন একটু জেসন প্লেস হোল্ডারের নিচে যদি একটু খেয়াল করি, এখানে রিসোর্স নামে একটা সেকশন আছে, তাই না? এখানে কতগুলো লিঙ্ক দেওয়া আছে, পোস্ট, কমেন্টস, 100টা পোস্টের ডাটা আছে এখানে, কমেন্টসের ডাটা আছে, অ্যালবাম আছে 100টা অ্যালবাম, ফটো স্ক্যান যেন পায় না, ফটোস পায় না, লিঙ্ক দেয় কিন্তু ফটো দেখায় না। আচ্ছা, টুডুস 200টা টুডুস আছে। সব থেকে কম আছে কি ইউজার, মানে সব থেকে কম থাকলে ওই ইউজার অনেক তথ্য আছে। হ্যাঁ, দেখে কিছু ডাটা দিচ্ছে আপনাকে ব্যাকএন্ডকে লিঙ্কের থ্রুতে। যখন ডাটা ফেচ করি না, ব্যাকএন্ড থেকে ডাটা আনবো, কিভাবে আনবো? বলবো দাও আমাকে ডাটা দাও, একটা ইউআরএল থাকে ব্যাকএন্ডের, ওই ইউআরএলটা দিয়ে আমরা ডাটা নিয়ে আসি। ইউআরএল মানে কি লিঙ্ক, তাই না? ইউনিভার্সাল সিএসএস লোকেটার। তো পেস্ট করলে ডাইরেক্ট এসে বলবো। এখানে ইউজার্সে ক্লিক করেন, দেখেন একটা জেসন ডাটা দিচ্ছে। এই ধরনের জেসন ডাটাকে বলে হচ্ছে অ্যারে অফ জেসন। তার মানে এটা একটা অ্যারে, ব্র্যাকেট থাকলে অ্যারে আর সেকেন্ড ব্র্যাকেট থাকলে অবজেক্ট। এই যে থার্ড ব্র্যাকেট আছে অ্যারে, কিন্তু অ্যারের ভিতরে ডাটাগুলো কি থাকে? এই যে কমা দিয়ে সেপারেট করা থাকে, তাই না? তো অ্যারের ভিতরে ডাটা যে কমাগুলো সেপারেট করা থাকে, এই ডাটাগুলো আপনি চাইলে স্ট্রিংও রাখতে পারেন, এই ডাটাগুলো আপনি চাইলে ইন্টিজার বা নাম্বারও রাখতে পারেন, এই ডাটাগুলো আপনি চাইলে জেসনও রাখতে পারেন। স্যার প্রিটি প্রিন্ট মানে কি? ওখানে একবার একটা ছোট বক্স আছে একদম কোথায়? ওই স্যার প্রিটি প্রিন্ট পাশে একটা বক্স দেওয়া। ও প্রিটি প্রিন্ট, জিনিসটা কি? ঠিক আছে, এবার বুঝছেন? মানে এটা মিনিমাইজ প্রিটি প্রিন্ট নিলে সুন্দর মতো প্রিন্ট হচ্ছে, আর প্রিটি প্রিন্ট না দিলে জিনিসটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। ওই সাসের মতো স্যার, আমাদের দেখছিলাম অনলাইনে পেমেন্ট করা লাগবে মানে?
তুই স্যারকে বললি না যে অনলাইন থেকে ফর্ম বের হচ্ছে না, তো কি করবেন? আচ্ছা, এটা করছেন, জি স্যার, বের করছি। এটা বের করছেন তাই না? তাহলে এই ইউআরএল আমি হিট করে আমাকে ডাটা স্যারকে দেবে। তো আমি কালকে হিট করার বললাম কোড আছে, যে স্যার অনলাইন থেকে পেমেন্ট হিট করার কোড আছে, তখন তো স্যার এই কোডটা আবার ওরা দিয়ে দিছে, এটা হচ্ছে এই কোড। তাহলে আমি একটু আলাদা একটা নোটপ্যাড ফাইলে প্রথমে ইউআরএলটা রাখি তুমি কাগজ নিয়ে চলে আসো অনলাইনে। আর এই যে ফেচের কোডটা রাখি। হ্যাঁ, কি করছিস? নোটপ্যাড ফেচ 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 কি আবার রাজশাহী যেতে বলে? সাগর, এ সাগর, আবার রাজশাহী যেতে বলে? না স্যার, লিংক আপে কল দিছে স্যার, বুঝছেন? লিংক আপ থেকে কল দিছে, জন্য এই ব্যাপারটা। লিঙ্কডইনে সিও ধরা খাইছে। কি করতে গিয়ে স্যার? কোলপ্রে একটা ব্যান্ড আছে, ওদের কনসার্ট দেখতে গেছে। ও স্যার ফেসবুকে যে এটা পরে? কাটছি স্যার, আমি জানি না স্যার। লিঙ্কডইন লিংকডইন হ্যাঁ লিংকডইনের সিও নি, হ্যাঁ। ওরা তো বাদ দিয়ে দিছে তো গতকাল। বাদ দিয়ে দিছে একদম। ওনার ওই যে ওই মহিলাটাকেও আর ওনাকেও বাদ দিয়েছে। স্যার এখন একটা কনসার্টে গেলে ওই লিংকডইনের সিও ছিল। হ্যাঁ, আমি জানতামই না এটা নিয়ে স্যার কি যে চলতেছে স্যার, ইন্টারন্যাশনাল কোলপ্লে ম্যাচ কনসার্ট, আর এইচআর এর হেড আর ফিমেল, আর লিঙ্কডইনের সিও। আরে স্যার ও হ্যাঁ, ইন্টারন্যাশনাল লিংকডইনে বাস্কেটবল সেটা হ্যাঁ। স্যার ইন্টারন্যাশনাল মানে বলছি স্পোর্টসের কি করছে স্যার ফুটবল ম্যাচ বাস্কেটবলের একটা স্ক্রিন থাকে আর মেয়েটা হচ্ছে এইচআর এর হেড, লিঙ্কডইনের এইচআর এর হেড। তাহলে যদি এখন ডিভোর্স হয়ে যায় তাহলে তো পুরো হাফ সম্পত্তি নাই কার? সিওর। ও তো বউ না, যার সাথে কনসার্টে গেছে সে তো বউ না, সে তো কলিগ। ম্যারেজ ছিল। হ্যাঁ, দুজনই ম্যারিড, দুজন আলাদা আলাদা ম্যারিড। আমি যদি ডিভোর্স হয় তাহলে তো স্যার হাফ অ্যাসেট নাই। হ্যাঁ এটা থাকে What a business. স্যার বাইরের দেশে বিয়ে করা খুবই না স্যার ওদের সবচেয়ে বড় ভাই বিয়ে বাইরে করেন জেনে করেন ওদের স্যার শুধুমাত্র ভাগ্যটা আগে খারাপ। একটা প্রিনাপ সাইন হবে তারপরে বিয়ে যাবে। ওদের স্যার ভাগ্যটা খারাপ হলো স্যার, কনসার্টে গিয়ে এরকম কাহিনী ভাই অ্যাসেট প্রোডাকশন সারাজীবন মনে থাকবে স্যার। আমি কিছু চাইতে পারবো না না যদি আমি ঠিক করে তুমি ঠিক করলে তোমার খালি হাতে যেতে হবে। এই সম্পত্তিরও একটা মজার কাহিনী আছে। এক ফুটবলার ডিভোর্স হয়েছে, মরক্কো সব সম্পত্তি মায়ের নামে। কি কেউ তো করছে করছে হার্দিক পান্ডিয়া তো কি করছে স্যার? কি করছে স্যার? ফুটবল প্লেয়ারের সব সম্পত্তি তার মায়ের নামে, ডিভোর্স হয়েছে, বউ আর কিচ্ছু পায়নি। বলতে ইচ্ছা করে আসছে এইগুলো এইগুলো তো বোঝা যায় যে শালা একটা গোল্ড ডিগার। হ্যাঁ ও চালাক। আচ্ছা, এই দুইটা কোড রাখছি আমি ওই ওয়েবসাইট থেকে কপি করে, মনোযোগ দেন। হ্যাঁ, এই দুইটা কোড, একটা হচ্ছে আমার ইউআরএলটা, আর একটা হচ্ছে এই ফেচ, যেটা দিয়ে জাভা স্ক্রিপ্টে আমি কোড ফেচ করব। এই কোডটা একটু ভেঙে দেখাই। এইটা একটা প্রমিস শিখেছিলাম জাভা স্ক্রিপ্টে, মনে আছে তো? যে একটা কারোর জন্য ওয়েট করার পরে দেন হচ্ছে সে কাজ করবে। এখানে ফেচিং এর জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, এই যে ইউজার্স, এটা যাবে এই ফেচের মধ্যে, এটা যাবে এটার মধ্যে। যদি এটা ফেচ করে সফল হয়, দেন এই যে একটা কলব্যাক ফাংশন আছে, দেনের মধ্যে, দেন কিন্তু নিজে একটা ফাংশন, তার ভিতরে যে প্রপস মানে ভ্যালুটা পাঠানো হয়েছে প্যারামিটার আকারে, সেইটাও একটা ফাংশন। তাহলে এটা একটা কলব্যাক ফাংশন। এখানে একটাই কি প্যারামিটার আছে, যার নাম হচ্ছে রেসপন্স, বা অন্য নাম দিতে পারেন। বাই ডিফল্ট দেন কি করবে জানেন? এই ফেজ থেকে যে ডাটাটা পাবে সেটাই রেসপন্সের মধ্যে দিয়ে দেবে। দেন রেসপন্স ডট জেসন, এটার মানে কি হচ্ছে জানেন? ও যে ডাটাটা নেবে, হ্যাঁ, ও যে ডাটাটা পাচ্ছে সেটা কিন্তু, যে আমি যদি ইউআরএলটা আবার দেখাই, এই যে ডাটাটা পাচ্ছে এটা কিন্তু স্ট্রিংগিফাই আকারে আসছে। হ্যাঁ, স্ট্রিংগিফাই আকারে দেখেন জেসনের ডাটাগুলা স্ট্রিং এর মধ্যে, কিগুলা স্ট্রিং এর মধ্যে, তখন ওটা র জেসনে কনভার্ট হয়ে যাবে, ডট জেসন। দেন হওয়ার পরে কি হবে? হওয়ার পরে এই যে আবার এই যে এই জেসনের মধ্যে ও যেটা পাঠাবে সেটা পেয়ে যাবে এই জেসন নামে প্যারামিটারের মধ্যে। দেন এটা কি করবে? কনসোল লগে জেসন, এটা স্যার স্ট্রিং অবস্থায় স্যার প্রিন্ট হবে না কনভার্ট হয়ে যাবে, কনসোল লগে প্রিন্ট হবে। জেসন না ইয়া করলেন, কনভার্ট করলেন, কনভার্ট করলাম। স্যার সো আমরা এখন তো স্যার জেসন আকারে আপনাকে দেখাবে।
জাস্ট না তাহলে স্ট্রিং কেন দেখাবো? সেটা এটা কনভার্ট করা হয়েছে না। আমরা স্যার রেজাল্টটা তাহলে কিভাবে পাচ্ছি? ওই নিচের মধ্যে আচ্ছা এইটা আবার রিয়াক্টে কাজ করানোর জন্য বেটার অপশন হচ্ছে গিয়ে রিয়াক্টের একটা হুক আছে যেটার নাম হচ্ছে ইউজ স্টেট। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই কম্পোনেন্টটা যখনই হিট করবে এই ইউজ স্টেট ফাইলটা সাথে সাথে রান হয়ে যাবে, একে কল করা লাগবে না। হ্যাঁ, কোনটা কোনটা এই যে ইউজ স্টেট, এই যে উপরে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। ইউজ স্টেটের সুবিধা হচ্ছে ইউজ স্টেট, এটার সুবিধা হচ্ছে এই যে উপরে ইম্পোর্ট হয়েছে, এটার সুবিধা হ্যাঁ অটোমেটিকলি, না হলে ম্যানুয়ালি করবেন। এটার সুবিধা হচ্ছে এই কম্পোনেন্ট, যেটা আমি কোন কম্পোনেন্টে আছি ইউজার্স, এই কম্পোনেন্ট ফাইলটা যখন লোড হবে তখন এই ইউজ স্টেটটা অটোমেটিক সবার প্রথমে রান হয়ে যাবে, ফাংশনের মতো। হ্যাঁ অটোমেটিক কল করা লাগবে। তো এটা একটা ফাংশন, এটার ভিতরে দুইটা প্যারামিটার দেওয়া লাগে, একটা হচ্ছে কলব্যাক ফাংশন, আর একটা না দিলেও চলে কিন্তু দেওয়া ভালো। এটা কলব্যাক ফাংশন দিলাম। হ্যাঁ বলেন। করতেছেন ইফেক্ট, লিখতেছেন স্টেট, তাই তো ইউজ এফেক্ট, তাহলে আগেরটা বাদ দিলাম, ইউজ এফেক্ট দিলাম। এখানে দুইটা প্যারামিটার, একটা দিলাম হচ্ছে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম, হ্যাঁ আরেকটা হচ্ছে কার উপর সে ডিপেন্ডেন্ট থাকবে সেটা। তো আমি ফেচের কোডটা এটার মধ্যে দিয়ে দিই কলব্যাক ফাংশনের ভিতরে। হ্যাঁ, তো আপাতত এটা কনসোল লগ হবে। আচ্ছা, আর ডিপেন্ডেন্সিটা আপাতত মাল্টিপল ডিপেন্ডেন্সি দেওয়া যায়, আমি আপাতত একটা এমটিআর দিয়ে দিলাম। এমটিআর এ দিলে বিষয়টা এরকম হবে না যে কম্পোনেন্টটা যখন মাউন্ট হবে তখনই খালি রান করবে। আর কোনো ডিপেন্ডেন্সি নেই। এটা মানে কি স্যার বুঝলাম না। কোনটা ডিপেন্ডেন্সিটা একটু পরে বুঝে দিচ্ছি। লাস্টে যে দিলেন স্যার কোডটা থার্ড এগুলো এটাকে অ্যারে বলে, জাভাস্ক্রিপ্টের কোড ভালো মতো মুখস্থ করে ফেলেন। বিষয় হচ্ছে এটা একটা অ্যারে, হ্যাঁ এটা কি বলছো আরে অ্যারে। তাহলে অ্যারে চিনেন না? ছি ছি স্যার ছি। প্রিন্ট করলে স্যার রেজাল্টটা তাহলে স্যার কিরকম থাকবে স্যার? প্রিন্ট করলে রেজাল্ট আপাতত কিছু আসবে না। এটা কোথাও লোড করছি, এটা কোথাও লোড করে না, এখানে লিখে দেন ইউজার কম্পো, আপাতত লিখে দিই। হ্যাঁ, ইউজার কম্পো। তো এই ইউজার কম্পোনেন্টে আমি ইউজার্স যেটা, এটা আমি অন্য কোথাও কল করি। কোথায় app.jsx এ নিয়ে আসি, এখানে কল করে দিই। হ্যাঁ, ইউজার্স কম্পো চেঞ্জ করতে হবে। ওগুলো চেঞ্জ করে তারপর লোড করছি। এই যে ইউজার্স নামে যে কম্পোনেন্ট আছে এটা লোড করছি, উপরে ইম্পোর্ট হয়েছে। জি স্যার এই এতক্ষণ পরে কোত্থেকে উপরে ইম্পোর্ট হয়েছে, ইউজার্স কম্পোনেন্টটা ইম্পোর্ট হয়েছে, তাই না? তাহলে আউটপুটে দেখি। হ্যাঁ বলেন। যেতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ অনেক আগে বলছিলেন। কোথায় যাবেন? হসপিটালে? কে বন্ধুকে মারছে? আরে না স্যার একজন আচ্ছা আচ্ছা। লাগে কিছু বাইরে করতে। কোন হাসপাতালে? স্কয়ার স্কয়ার, আচ্ছা। স্যার ইউজার ইয়েতে যান না স্যার user.jsx কোডটা জানো স্যার? হ্যাঁ হ্যাঁ, লাগলে কেন যাবেন না? সাইন করছেন? আগে সাইন করে আসেন। স্কয়ারে কি বন্ধু অসুস্থ? স্যার একটা রিলেটিভ স্যার ওনার কাকা অসুস্থ, কালকে ভর্তি হয়েছে, আমাকে দেখতে যেতে বলতেছে। কিসে কি মানে স্যার ওনার ওই যে অ্যাপেন্ডিক্স এটা অপারেশন হয়েছে, ও তাহলে ছোট অসুস্থ, সমস্যা নেই। মানে যে স্যার ওনার সাথে কেউ নাই তো স্যার দেখতে। আচ্ছা আচ্ছা। স্যার আজকে শুধু নাম দিয়ে দেবো। আমি কোডিং এর কোন পর্যায়ে ছিলাম বলে স্যার দিয়েছেন তো? ইউজার ওই যে ইউজার ইয়েতে যান স্যার। মাত্র কানেক্ট এটা ইম্পোর্ট User করছি তাই না? JS টা আমরা একটু ইউজার তুলি। জিএসএক্স। এটা তুলি। আচ্ছা আমি সার্ভার রান করি। হ্যাঁ, এই আসছে যে ইউজার কম্বো। সুপারগুলো স্যার ডিলিট করে দেন স্যার। এবার একটা কনসোল লগে যাই। তাই না? এই যে লোড হয়েছে একটা অবজেক্ট, এই একটাই দেখি লোড হয়েছে, এটা কনসোলের ভিতর দাও আসবে নাকি? কারণ আমি যে একটাই কল করছি। হ্যাঁ, তো আমি যে ইউআরএলটা কপি করছি ইউজার্স, পুরোটা দিন। সেটা নিয়ে আমি ইউআরএলটা নিয়ে এনে ফেচের মধ্যে অবস্থায় নিছেন। দিয়ে দিই। ফেচের মধ্যে দিয়ে দেওয়ার পরে যদি দেখি এই যে নামছে ও 10টা হলো না? 10টা আসছে না? আসছে।
ক্যামেরা দেখলেন এই জিনিসটা 10টা ইন্সপেক্টে দিয়ে আরাফাত হেল্প করেন সবাইকে। কনসোল দেখেন ইন্সপেক্টে দিয়ে হ্যাঁ এগুলো কেন ফেল যেন আলো নিভিয়ে দিয়ে শুরু হবে আধিপত্যের প্যারাগ্রাফে কিছু নাই, হবে একদিন হবে। সরকারি সংবাদপত্র সিসিটিভি সম্প্রতি ব্ল্যাকআউট বন্ধ দিয়ে প্রকাশ করেছে একটি অ্যানিমেটেড ভিডিও যে সামনে আসতে স্যার আজকে কি কিছু দিবেন না? কারণ এটা কোনো আই মিন ব্রেক ব্রেক চাচ্ছেন? যদি না দেন কোনো সমস্যা নেই। আর 3টায় ছুটি দিয়ে দেবো না। স্যার একবার দেখছেন কিভাবে ঠিক নিয়ে আসবেন? এটা খালি ইম্পোর্ট করছি, কম্পোনেন্ট ইম্পোর্ট করতে পারেন না? ছি 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 অ্যাপডেট যে হচ্ছে নিচে হচ্ছে গিয়ে যা ইম্পোর্ট হয়েছে এইভাবে স্যার বলেন না প্লিজ। আর উপরে কি বলে স্যার ইউজার এফেক্ট দেওয়ার পরে তো দেওয়া হয় নাই। নিচে স্যার দেখি এখানে না সবার শেষে স্যার দেখতে বাতাসে ছড়িয়ে পড়ে কার্বন ফিলামেন্ট যা বাধা দেয় বিদ্যুৎ প্রবাহে। স্যার এটা ইউজ ইফেক্ট না ইউজার এফেক্ট? আচ্ছা ইউজ আসে না। বড় না আমরা রিটার্ন আসছে না। সেকেন্ড স্যার আমারটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আসছে, আপনারটাতে আসছে কেন? কি ফার্স্ট সেকেন্ড ইউজ ইফেক্ট যখন আমি ক্লিক করছি তখন এটা করছেন এখন কি হবে? বসে দেন স্যার আমারটা তো ইম্পোর্ট হইতেছে না। স্যার এক্সকিউজ মি, ইউজ ইফেক্ট হ্যাঁ। যেটা অটোমেটিক ইম্পোর্ট দিছে। হ্যাঁ আমি ইউজ ইফেক্ট দিলে আমার নিচের লেখাটা আসে ঠিকই কিন্তু ইম্পোর্ট আসে না। তাহলে ইম্পোর্ট করে ফেলেন। দ্বিতীয়ত হলো আমারটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড লেখা কিছু একটা আসছে, আপনারটা স্যার এখানে দুইবার কেন থাকবে? ওই এক্সটেনশনের কারণে আসছে, ওইটা ভুলে স্যার যান। এখানে কনসোল লগে দুইবার কেন পাবো? দুইবার ওই লোড হচ্ছে, একবার কল হচ্ছে আরেকবার, এরকম ওইটা পরে ইগনোর হবে, আপাতত চালু চলুন। কেন বলবো? আপনারটার মধ্যে কি বলতে স্যার রিটার্ন আমার মধ্যে কি অল্প জিনিস কিটা দিস আচ্ছা আচ্ছা এই কারণে তো আপনি কনস্টে করছেন আপনার রিটার্নের আগে নিছেন আমাদের মধ্যে রিটার্নে করছেন I work in layers. Business meetings और छोटे-छोटे काम के लिए मैं थोड़ी ना जाऊंगा। पता नहीं अपने शिका तैयार किए थे बॉडी डबल्स कहते हैं हमें এই স্নিফ দিলে ফার্স্ট সেকেন্ড থার্ড দিলে এটা আসেনি আমি এই দিকে कितने चाहिए কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড দিলাম জেড দিয়া হাত কলমে রাখছেন আমার হাতে কলমে লিখলাম तुमने जिस मेडिसिन का बिजनेस करने के लिए अक्षरा को जान से मार दिया, अब वो पेटेंट राइट्स उस लड़की के नाम करवा रहा हूँ। आखिर में अक्षरा की मेहनत का फल मिलना ही चाहिए। कैसा फल वो मैंने खोजा था इससे तो फॉर्मूला भी नहीं पता कोई कुछ भी कह देगा वो तो पेटेंट बदलवा दोगे दुनिया में अपना नाम रोशन करने के लिए मैंने उससे खोजा था उसने नहीं कहा, मैंने कहलवाया। सिद्धार्थ नहीं खोजा है, लेकिन उसे विदेश में बेचकर कैश करना चाहता है। इस बात को लेकर मेरी सिद्धार्थ से बहस भी हो गई थी। उसे कहा था ऐसा करना স্যার ठीक কিছু नहीं। দিবেন না उसने कहा वो অবশ্যই আগে এটা তুলেন সাকসেসফুলি। হ্যালো সাকসেস চলে গেছে চলে গেছে আজকে স্যার অফার চলতেছে স্যার সব মধ্যে और मैं ही से कैश 100 টাকায় আনলিমিটেড আইসক্রিম 3 মিনিট ওরে उसने जो मेरी मर्जी से कहा, সবগুলো মানে এই নি সবগুলো দেয় আর আজকে আমার এলাকায় আসছে 4টার মধ্যে আর জানলাম দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত मेरे पास जो है तुमने उसमें से আগে বলা উচিত ছিল এখনো টাইম আছে আমি দেড় আশেপাশে আছে ওকে চলো টাকার তো করতে নাই নজ দেখ দিই একটা शायद अब तक तू अपनी সেকেন্ড ম্যাপে চেক 100 টাকা হ্যাঁ 3 মিনিট টাইম যত ইচ্ছা পোলার সেবো
খাওয়াবেন? না ভাই একটা লুবি না শুধু শুধু না, মানুষ সাগর ভাই খাওয়াবে, সকলকে সাগর ভাই সব খাইছে। সাগরের খাওয়াবে নাকি मत पैसा আমার ভাই, স্যার অ্যাপ্রোচ দেখছে সকলের ব্যাগটা নিচে খাওয়া, সাগর ভাই। অ্যাপডার জিএসএস পাশে রাখছি না, কি করছেন এখানে ইম্পোর্ট করছে একটা কম্পোনেন্ট কিভাবে ইম্পোর্ট করে, শুধু ইম্পোর্টই করছেন নাকি হ্যাঁ এখানে ইউজ করছে। স্যার এইগুলোকে আরেকটু সুন্দর করে রাখতে পারেন, শুধুমাত্র কম্পোনেন্ট গুলো এখানে ইম্পোর্ট হচ্ছে। এক সাইডে তো কম্পোনেন্ট গুলো রাখা, আরেক সাইডে আমার লেখা দেখলাম। ওনার স্কিল সেটা কি কম্পোনেন্ট রাখবেন? এই যে কম্পোনেন্ট গুলো ইম্পোর্ট করছে শুধু একসাথে এক সাইডে শুধু কম্পোনেন্ট গুলোই থাকবে, হুম, পরে বাকি কোডগুলো থাকে অন্য পাশে। বাকি কি থাকে? বাকিগুলো কম্পোনেন্ট কি থাকবে? দেখছেন রিটার্নের মধ্যে যে বাটন দিচ্ছেন সেটা কথা। ওই বাটন টাটন যাই বলেন সবই একটা কম্পোনেন্টের অংশ। রিয়াক্ট মানে কম্পোনেন্টের উপরে কাজ করতে হবে। খুঁজে পড়া তাহলে স্যার দুষ্কর হয়ে যায়, পরে যে ওই ইয়া দিয়ে রাখবেন যে ওই যেটা কম্পোনেন্ট ওটার উপরে মাউস ক্লিক করে ডান ক্লিক করলে তো চলে আসে কোনটা কি সোর্স ফাইল। স্যার হুম, অপূর্ব জানা স্যার কি বাইকের ভিডিওতে হেলমেট ছাড়া করা যায় না স্যার। অপূর্ব আপনাকে চালক না। স্যার চালক না তো স্যার, পিছনে যে বসে স্যার তার কথা বলতেছে। তার পিছনে যে বসে তার হেলমেট লাগে না নাকি স্যার? লাগে না? কে বলছে? লাগে তো যেটা লাগে না স্যার। বাট কত স্যার ওনার কথা স্যার পুলিশ তো পিছনের জন্য হেলমেট না পুলিশ। স্যার মামলাও দিবে না স্যার। ওমা কোন দিনই আছে? অপূর্ব স্যার না স্যার, আমি যত জানি স্যার জাস্ট যে চালায় সে হেলমেট পরা বাধ্যতামূলক। আমার পিছনেরটা লাগে। দুটার মধ্যে যে কজন দুজন বসবে হাইস্ট, দুইজনের মধ্যে একজন হেলমেট না থাকলে দুইটারে ধরে পিটা নিতে। এটা কে বলছে এটা? এবার একটা ঘটনা মনে করে দিলাম। অপূর্ব জানে। আমার 2 স্টুডেন্ট আসতেছিল ক্লাস করতে, এই যে পান্থপথ সিগন্যালের দেখা যায় সার্জেন্ট দাঁড়ায় আছে, সামনের ছেলেটা হেলমেট পরা, পিছনের ছেলেটা হেলমেট ছাড়া বাইকে। আস্তে করে মামলা 2000। ওরা করছে কি নামে গেছে, পিছনে নামে গেছে, সামনের ছেলেটা তাও গিয়ে তাও সার্জেন্ট মামলা করছে। দিছে। তাও দেখতে পারলে মামলা দিবে। দেখছে ও বলবে যে আমাকে পিছনে দেখতে পারছে তাও না। হ্যাঁ দেখতে পারলে মামলা দিবে। অপূর্ব কথা মামলা দেয় না স্যার। আমি স্যার বলছি স্যার যে আপনাকে আমি- তাও স্যার কোথায় স্যার, গেলে বলছি, শুনুন স্যার। স্যার বলছি এখন স্যার, পিছনে আমি যদি- বলছি স্যার আপনাকে আমি 2500 টাকা দিব, আপনারা নিয়ে চলুন, তারপরে স্যার যাবেন, তাহলে বুঝেন স্যার। এখন পিছনে যদি বাই চান্স আপনার কি বলে ফিমেল সঙ্গী থাকে, তাহলে হয়তো মাঝে মধ্যে না, মামলা দেয় না। মাঝে মধ্যে দেয় না বাট দেয় স্যার। স্যার বলেন এরপরে আমরা কি করবো? এরপরে এই যে যেই জায়গাটা আমি কনসোল রাখতেছি, এইটা কোনো ইউজ স্টেটের মধ্যে রাখেন, রেখে ওই ভেরিয়েবলটা কনসোল লক করেন। দেখি আবার বলুন কি করবো? একটা ডাটা ডাইরেক্ট কনসোল লক করে দিচ্ছি না, জেসন এরকম ডাটা ডাইরেক্ট কনসোল লক করা ঠিক হবে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। আর রিঅ্যাক্টিভ ভেরিয়েবল মানে ইউজ স্টেট, এই ভেরিয়েবলটার মধ্যে রাখি, হ্যাঁ, যাতে আমি লাইভ আপডেট করতে পারি। দেখি তাহলে আপনি। হ্যাঁ দেখেন, আরো দেখেন, নিজেকে দেখেন। আমি তো স্যার আবার জেসন নামে নেব নাকি স্যার? না, অন্য নামে না, ইউজার ডাটা। এটাও আলাদা কম্পোনেন্টের ফাইল দিতে হবে। হুম, স্যার এখানে বাই ডিফল্ট কিছু থাকবে না, খালি আমাদের থার্ড প্যাকেজ শো করতেছে। আমার স্যার এই আপডেট বলতে আরে ভাই ইউজার ডাটা দিয়ে তাকে কল করতে হবে ইউজার স্টেটে। ইউজার স্টেটে কল না করে তুমি কিভাবে এটা পাস করবে? কোনোভাবেই সম্ভব না। ও আচ্ছা, আগে তো এখানে হ্যাঁ ওইটাই তো বলতেছি, আগে তো বানাইতে হবে। আগে প্রতিদিন আসে এখানে implement করতেছে। ও আচ্ছা সাইন করবে। এখানে আপনার মনের আশা পূরণ করলাম। আমার মনে রাখা বলছে স্যার ফাংশন কোনটা থাকবে? কোথায় ফাংশনটা কল করবো? ফাংশনটা আপাতত কল করার দরকার নেই। ও হ্যাঁ, ফাংশনটা কল করবে নিচে, ফাংশনের মাধ্যমে তো ইউজ স্টেটের ডাটা সেট করে। তাহলে কি স্যার ফেচার মধ্যে রাখবো?
অবশ্যই ভেতরের মধ্যে কোন জায়গায়, উপরে ভিতরে ভেতরে কোন জায়গায় সেটা বুঝেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কনসোল লগের ওখানে এই তো সাগর বুঝতেছে। কাপায় দিব স্যার ওই জায়গায় কি সেট ইউজার ডাটা দিব নাকি ইউজার ডাটা দিব? ওইখানে 5 ঘন্টা কল করলে তো চলে আসবে ইউজার ডাটা দিলে ইউজার ডাটার মধ্যে কোনো ডাটা সেভ হয়, ওটা ওটাই শুধু তো কল হয়। user আমার দরকার state যখন তো ওখানে- সেভ করা, সেভ করার সময় তো ফাংশন ইউজ করতে হয়। বুঝতে ধরতে পারতেছি না স্যার ওটা কি বলছে। একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্টের ভিতরে ফেচ করে কিনলাম ডাটা, আইকাইলাম এখানে সেভ না ডাটা। app.jx কেন এখানে নিলাম? কেন দেওয়া যায়? হ্যাঁ, এখানে হচ্ছে কি আমি ইউজার স্টেটটা উপরে নিয়ে নিলাম। বলে কি তাহলে তুমি তো এখানে কেন দিব? আর আমি কনসোল লগের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সেট ডাটা। কত কিছু হয়ে যাবে ও আচ্ছা কনসোল লগের জায়গায় আপনি স্যার নিচেটা কি করছেন? লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। user dot id user dot এরকম এই যে আসছে বাট ইউজার ডাটার মধ্যে তো লাল বাতি জ্বলতেছে। কই, মানে ওই ডাটা যেখানে আপনি ডাটা দিচ্ছেন ডাটা তো কোথাও বন্ধ করেন না। এই যে তুমি দেখতেছো না দেখতেছো আমি তো কিছু বুঝতেছি না। আমি তো দেখলাম ধাপ ধরতে এটাই তো ভিতরেটা স্যার কথাই ওটা তো আমিও দেখলাম। আচ্ছা, এই ডাটাটা কি একটা এখন অ্যারেনা ডাটাটা নাকি আরে জি স্যার কনসোল লাগে ডাটাটা দেখছিলেন, মনে আছে কি আসে? মনে করেন এখানে আমি কনসোল লাগে ডাটাটা আগে দিয়ে নিই। হ্যাঁ, স্যার আমার তো লাল্লু বাতি জ্বলে। খেয়াল করেন কনসোল লাগে ডাটাটা দিয়েছি, পাইছি এই যে 10টা ডাটা উন্নত 2বার প্রিন্ট হয়েছে, আমার 4বার প্রিন্ট হয়ে গেছে, দেখছেন? তাই তো বারবার লোড নিচ্ছে নাকি? হ্যাঁ, বারবার লোড নিচ্ছে। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি এটা প্রিন্ট করবো না, কনসোল লগ দিব না, কিন্তু এই ডাটাটা পাচ্ছি, ইউজ স্টেটের ডাটাটা পাচ্ছি, ওটা লোড হচ্ছে। হ্যাঁ, এই যে কনসোল লগে কি দিচ্ছি, ডাটা দিচ্ছি, কনসোল লগে ডাটাটা পাচ্ছি। রিটার্নের নিচে আবার কনসোল লগ দিছেন না? এটা পরে দিয়ে না, দেন না, এটা বোঝানোর জন্য দিছি। কিন্তু আমাদের লাল বাতি জ্বলে কিছু আসে না। ডাটার মধ্যে যেহেতু ডাটা কি একটা অ্যারে না, এই যে থার্ড ব্র্যাকেট অ্যারে না, জি স্যার। তাহলে এখানে আমি বলতে চাচ্ছি ডাটা ডট ম্যাপ, প্রত্যেকটা ওয়ার্ডকে ধরার জন্য User কাজ করা হয়। এটা ইউজার নেমটা ধরে নিয়ে এসে নিচে দেখাই দিচ্ছে। ইউজার নেম ডট ইউজার ইমেল এটি কোন থেকে নাম আপনি বলতেছেন স্যার দেখি এত করতে যান স্যার লাল্লু হয়ে গেছে পুরো। এখানে লাল্লু ওখানে লাল্লু। আচ্ছা স্যার তাহলে এখানে কল করেন না? ডাটা ডট কি দিছেন? স্টেট আমার স্যার আমার পরে এখানে কানেক্ট করেন স্যার স্যার কানেক্ট করতে যাচ্ছেন? এবার দেখান কিছু। ও এখন এয়ারপোর্ট দেখলে তো এখন মাথায় আপনারটা ওপেন করুন কই? টেকনিক কি স্যার? এটা কি ডিরেকশন কি লেখছে, ইউজার ডাটা? হ্যাঁ ইউজার ডাটা কেন হবে? ডাটা আমি ইউজার ডাটাই দিছি, স্যার আপনি বলছি যা ইচ্ছা দিছি। উপরে আবার ইউজার ডাটা ওদের সাথে এটা মিস ম্যাচ হয়ে গেছে তো। ও আচ্ছা 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 আর এটা কার ইউজার, সেটা কোত্থেকে আসবে? ওইটা তো আমিও বুঝলাম না স্যার। ওটা স্যার আমরা ওইখানে কল করছিলাম তো এই জন্য এখান থেকে আসছি। ওই জন্য তো আমারও মাথা ঢুকতেছে না তো ওইখানে ইউজারদের ভিতরে আবার এম মুছে দিছি স্যার, আপনি মুছে দিছি। এবার ধরুন স্যার আপনার একটু দাম স্যার, আমি ঠিক করে দেবো, ধরতে পারছি। দেখি করো দেখি নিচেটা ঠিক আছে ইউএনবি This is খালি এআই মারো রেগে গেলেন ভাই। স্যার এই ইউজার লাল বাতি জ্বলে কেন লিস্টে? স্যার ঠিক আছে দেখেন। User is not defined. Excuse me, sir.
স্যার তো দেখেন না এখানে ইউজার এটা ডট জেসন লিখতে হবে কি লেখছেন आप अपने इज्जत के लिए मुझे मारिए ना मुझे मारेंगे तभी से समझ में आएगा कि इसे क्या नहीं करना चाहिए था मेरे भाई को हाथ मत लगाना এই লাইন কি কোথা থেকে আসছে কোনটা এই যে নিচে যে ইউজার দাদা দেখছেন নিচে ইউআই ইউআর মানে পাঁচ নিচের যে কি কল করছেন এখানে যে লাইন এটা থেকে যুক্ত এখানে এই যে ইউজারটা যে র্যাম্প করছে তারপরে ইউজার নামে একটা এনেছি ভ্যারিয়েবল এনেছি কোথা থেকে আসছে কিন্তু এখানে তো এখানে হ্যালো স্যার হ্যাঁ বুঝলাম না এখানে ওই যে ইউজার স্টেটে লাল বাতি জ্বলে আর আপনি তো আমাকে হাত দিতে দেন না, নিজে ইয়া করেন। আমি দেখছি এটা আধা ঘন্টা আগে। আমাদের ও আচ্ছা ইম্পোর্ট তাহলে ইম্পোর্ট করে অ্যাপ্লিকেশন अब तो आना चाहिए ना सर এটা কি নেই, আসেন না। এটা কি স্যার এটা ঠিক না স্যার খাইতে যাব স্যার খাইতে যাবেন না? কেন খেতে যাবেন? আপনাকে খাইতে যেতে বলতেছে সেট ইউজার ডেটা, ঠিক আছে? সেট ইউজার ডেটা, ঠিক আছে। ইউজার ডেটা ম্যাপ ইউজার। আচ্ছা, এলআই এর ভিতরে কি নিছেন আর নেম নিছেন এটা, কিন্তু এখানে ফেস্ট করছেন কি অন্য জিনিস। ও স্যার এখানে তো ইউনিকের সাথে মিল নেই টপিক কি .com/user/. তাহলে জেসন প্লেস হোল্ডার লাগবে কোনটা? এটা আই আবার ধরা শুরু করছে রে, ছাড়েন এটা, তাই না? এখানে আমি এটা দিয়ে দিই কি আই মানে কি কই ফাড়ায় ফেললেন ক্লোজ করেন স্যার এটা আছে। আপনার এবার যেহেতু উনি পারছে, এবার আপনারা করে ফেলেন। স্যার ওনারটা ক্লোজ করেন, আপনারটা দেখেন। আমারটা তো তুলে ফেলছেন না নাকি? এখান থেকে স্যারেরটাই দেখাচ্ছে স্যার 10 মিনিট দেবেন স্যার খায় আসেন স্যার ব্রেক 10 মিনিট? আরে না, স্যার আড়াইটা বাজে। খাওয়ার স্যার স্যার 40 আসে আমরা স্যার 10 মিনিট না 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 10 মিনিট স্যার এই যে স্যার 30 বাজে 40 আসবে স্যার না জানি তো এক মিনিট লাগে আর আধা ঘন্টা পরে যান। मैं तो गया आराम नाम नहीं वो তখন কি বলতে না আসছে আজকে আমরা বলতেছি আসলে নিজে বলে গেছে আচ্ছা বাদ দেন, এই সিগনেচার জমা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন সব নারে কই চলেন আর একটু সামনে বাড়ি। স্যার একটা সিগনেচার করেছে ফার্স্ট এটা দিবেন না আচ্ছা আচ্ছা, সিগনেচার করে আসেন তাড়াতাড়ি। না 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 সিগনেচার করা যাবে না? ও তো যায় স্যার আস্তে আস্তে এখন শ্যামল খারাপ ভাই, হয়ে নেই যাওয়া লাগবে তো 2-4 বার তো আমি একা দাদা চলেন হাঁটতে হবে এটা কি একার কাজ যে হচ্ছে লাগে তাহলে ছুটির সময় জমা দিন। বলবো আপনি একাই যাচ্ছেন বাকি যা সিগনেচার আপনি কপি করে দেবেন তারপরে সাইন করে আসি আসিফ ভাই আসছিল বৃহস্পতিবার বুধবার এটা করলে হয়। স্যার লিস্ট কপি কিভাবে ডেলিভারি ভাই আচ্ছা, এই যে আমি করছি একটু ডিজাইন করে দিছি, একটা কাজ করেন। এই যে ফেচ করছি না, এটা আমি মাঝে মধ্যে দেখবেন যে এটা ইউজ করি না। এটা হচ্ছে গিয়ে কি যেন করি,
আরেকটা প্যাকেজ আছে সেটা ইউজ করি, ওই যে ওর নাম বলছিল বলে Axios। তো AXIOS এটা যান এখানে iOS আসোস টাইপিং মিস্টেক, এইটা এখানে কি আসলো না, ওই স্যার npm গিটহাবে ছিল না, গিটহাবেরটা হয়ে গেছে। তাহলে একই তো। আচ্ছা এটা ইনস্টল করে ফেলায়, হ্যাঁ এই ইয়াদের প্যাকেজটা ইনস্টল করে ফেলায়। প্যাকেজ ইনস্টল করতে হবে কিভাবে সেই পয়া আই এই যে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্নটা টিপ দিবেন, দেখেন নতুন একটা টার্মিনাল আসছে, এখানে আমি npm i axios এটা দিয়ে দিই যাতে প্যাকেজটা ইনস্টল হয়ে যায়। স্যার এই বানানটা কি? AXIOS শেয়ার স্যার হয়ে গেছে এদিকে বাইক প্রজেক্টের মধ্যে ইনস্টল করবো। হ্যাঁ এরপরে স্যার ইনস্টল হয়েছে। জি ইনস্টল হওয়ার পরে যেটা করেন খেয়াল করেন এটা হচ্ছে লাইব্রেরি। users.jsx আসে এখানে, হ্যাঁ আমি কিন্তু নতুন টার্মিনাল ওপেন করে তারপরে এটা ইনস্টল করছি। আচ্ছা যাই হোক, তো আই অলরেডি চিন স্যার এটা কি ইয়ে লাইব্রেরি? করলাম কি করলাম ওখানে এটা Axios, হ্যাঁ এটা একটা প্যাকেজ। এই দেখেন এখানে লিখছি ফেচ লিখে এটা লিখছি, এটা লিখে আমি বললাম AXIOS Axios ডট গেট দিয়ে এটা নিলাম, দেন মনে করেন রেসপন্স যেটা পাইছে সেটাই আমি সেট ডেটার মধ্যে বসে দিতে পারি। স্যার এক্সিওস তো ইম্পোর্ট করতে হবে। প্যাকেজটা উপরে ইম্পোর্ট করে নিলাম, আর যেটা আমি রেসপন্সে পাইছি সেটাই আমি ডাইরেক্ট সেট ডেটা, এই যে রেসপন্স ডট এবার হচ্ছে ডাইরেক্ট আসছে, তার মানে ওই ডাটা নামে অবজেক্টের মধ্যে আছে, এটা পেয়ে গেছে। জিনিসটা সেম কাজ করার কথা, আমি একটু রিলোড মারি না, এখানে এসে কাজ করছে, তাই না আমার ডাটাগুলো এখানে বসেছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কোডটা ছোট হয়ে আসছে না, জি স্যার জি স্যার এবং আরও সুবিধা আছে। মনে করেন ডাটা আমি পোস্ট করব, পোস্ট মেথডে হিট করব, যেটা যখন আমি ব্যাকএন্ডে ডাটা পাঠাবো পোস্ট মেথডে, তখন এটা আমরা Axios ডট কি পোস্ট দিলে হয়ে যাবে। স্যার কিন্তু এক্সিসটা কিসের জন্য? ওই যে ডাটা ফেচ করেছিল এটাকে ফেচের পরিবর্তে এটা ইউজ করতেছি, স্যার আমারটা হচ্ছে না কেন? কোডে ভুল হচ্ছে তাই। আমি তো স্যার ইনস্টল করছি এক্সিওস। সাগর করে আপনাকে দেখাই দিচ্ছে। এরপরে স্যার ডাটা নিয়ে আসবো ওখান থেকে আর ডাটা তো আগেই নিচে দেওয়া ছিল, তো ওই করে চেঞ্জ হবে জাস্ট উপরে রইলো অপারেটর ডট গেট ডট গেট। রেসপন্স হলো ইউজার রেসপন্স আসছে আপনার। ও এখানে তো ইউআরএল কপি করে আমার বসাতে হবে কোনটা কি করে? আগে URL স্যার আগের ইউআরএল তো পাওয়ার কথা না আগের ইউআরএল ইউআরএল দিলে দিছে ইউআরএল তো আগেরটাই দিছি, হ্যাঁ এটাতে পাওয়ার কথা কেন পাবে না? ফেচ যাক Axios টা স্যার ওই যে যখন হেডার কাস্টমাইজ করা লাগে এক্সিওস এর সেক্ষেত্রে কেমন কি করা লাগে? হেডারে যেমন মনে করেন স্যার ওই যে ও জেসন আকারে ডাটা পাস করে দেওয়া লাগে, যে জেডব্লিউতে যেমন যেমন ফেচেই লাগে কখন ধরো যে মেথড চেঞ্জ করা লাগে, তাই না? ফেচের মধ্যে তখন কি জেসন আকারে ডাটা পাস করে দেওয়া যায়। এইখানে দিলাম গেট, গেটের মধ্যে কি আছে, এটা পোস্টের মধ্যে পড়ে, ওই সময় যে এইভাবে হেডার লিখে পাস করে দেবো। হেডারের মধ্যে তখন স্যার ওই যে স্যার আমারটা এখানে লাল দাগ যাইতেছে না। লাল দাগ যাচ্ছে না,
এই আরাফাত দেখে আসেন তো কেন এক্সপ্রেসের নিচে স্যার এক্সিএস ইম্পোর্ট করো ইম্পোর্টে তো করেন ছি 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 ইম্পোর্ট করতে হবে আর মাথার উপর দিয়ে গেছে বেচারা ওই কি করলা আমি এটা চিন্তা করতেছি হ্যাঁ ঠিক আছে ভিসা এই চলে আসে ইউটিউবে লাইন মজা দিও না বেচারা এমনি প্যাকআপ হয়ে গেছে প্যাকেজ ইনস্টল করলে সুবিধাটা কি স্যার প্যাকেজ ইনস্টল করলে শর্টকাটে ইউজ করা যায়, নয়তো এটা র কোডিং করে কোডিং করা লাগবে। রিঅ্যাক্ট ইনস্টল করার সুবিধা কি, এই কাজটা জাভাস্ক্রিপ্টেও করা যেত। ওরে বাবা ছিল কা ঠিক আছে, তো তাহলে আর জীবন রাখা লাগতো না ওইটাই শর্টকাটে ইউজ করতে পারতেছি, তাই না? আচ্ছা, হ্যালো হ্যালো আরেকটা জিনিস দেখাই, এখানে কি দেখেন হচ্ছে গিয়ে এটা দিলে বাড়ে, তাই না? এটা দিলে কমে। এটা কোথায় আছে? app.jsx আছে, তাই না? app.jsx এটা কি নাম্বার নাম, এই নামটা আমি ইয়াতে পাঠাই দিই, আমি কালকে স্যারকে ফোন ইউজারের ভেতরে স্যার তুমি আসো পাঠাই দিই। দেখি তাহলে কেন পাঠাচ্ছি, কারণ হচ্ছে কি আমি ইউজার্সের মধ্যে যে ইউজ এফেক্ট আছে সেটাকে ডিপেন্ডেন্সি অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, ডিস্ট্রাকচারিং করে নিই, করে নেওয়ার পরে দেন হচ্ছে কি আমি এখানে বলেছি ভাই আমি এটা ইউজ করতে চাচ্ছি। স্যার ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়? ডিপেন্ডেন্সি ওয়ার্ডে তাহলে বুঝবো কেমনে, একটু কনসোল লগ দিয়ে নিই। হ্যাঁ, কিছুর উপর ডিপেন্ড করতেছে। কনসোল লগে আমি একটু আগে কাকে এই ডাটাটাকে দিই, ডাটা আসছে আমি এটা বাড়াইলাম, আবার আসছে। যখনই একটা টিপ মারতেছি তখনই তাহলে এটা হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, কার উপর? নামের উপর। নামের ইউজ এফেক্ট আবার আসছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। মাল্টিপল ডিপেন্ডেন্সি দেওয়া যায়, সেক্ষেত্রে কমে ইউজ করবে। বিষয়টা কি এরকম যে সবগুলাই চেঞ্জ হতে পারে, যে কোনো একটা চেঞ্জ হলে আচ্ছা যদি এরকম কন্ডিশন দিতে চাই যে না আমার সবগুলা চেঞ্জ হলে তাইলে এটা হবে, এই তাহলে আবার একটা ইউজ স্টেট বানায় সেটা ইফেলস খেলে সেইটা পাস করে দিয়ে, বুঝতে পারছি? বেশি ছোট কাজ তো, মানে সবগুলা ডিপেন্ডেন্সি তো এখানে পাস না করে এই ডিপেন্ডেন্সিগুলো আরেক জায়গায় আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, সেটা কোনো ইউজ স্টেটের ভ্যালু চেঞ্জ করে দেবে ফাংশনটা, তাহলে ওই ইউজ স্টেটের ভ্যালুটা এখানে দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো স্যার করলাম। ওকে, আপনার ল্যাপটপ কবে দেবো? ওই দুইটা ল্যাপটপ বসে আছি। যায় বল এই ল্যাপটা এই শুক্রবার ধরে ফেলেন, এই শুক্রবার কেন কালকে সর্বোচ্চ 501 হয়তো পরের দিন হয়তো আপনারটা আমার 3টার আগে ক্লাস শেষ হয়, মাথা গরম হয়ে গেছে 3টার আগে ক্লাস শেষ হয় না। একদিন ছেড়ে দেবেন। কাহিনী ওদের এগুলো আমারই ভালো লাগে, যাতে বাইরে চলে যায় কালকে আসতে। আচ্ছা, আসলে কান্নাকাটি করবে, হ্যাঁ কান্নাকাটি করবে। তো না স্টুডেন্ট এই কয়জন সিরিয়াস মোটামুটি, স্টুডেন্ট আসে না কেমন ক্লাসে আপনার মতো কিছু কিছু চলে গেছে, কিছু গেছে, কাজ আছে বলে। তাহলে কাজ আছে, আপনার ল্যাপটপ করা ইজি বুঝছেন, আপনার দুই পাশে ফটোস তো কনসোল একটা উঠাই আধা ঘন্টা লাগবে না। কি করবেন, আমার পিসি মাঝখানে নিয়ে যাবেন? আমার পিসি দেখাই দিই আপনার কি করব। আচ্ছা ঠিক আছে, এটা তুলেন তাহলে। এখানে দাঁড়ায় স্যার দেখবেন আপনার যা দরকার সামনে দিচ্ছে আরে তাহলে সিইউসি খেলতে পারবেন।
একটু পর পর সিএনসিতে পোস্ট মারলে তো ফ্ল্যাশ অফ ফ্ল্যাশ এই মোবাইলে তো রিং দিয়ে কিছু একমাত্র স্যার আপনার এই যে কোর্সের দুজনটা ছাত্র যে কোর্স করে হ্যাঁ রে ভাই আমাদের বলছেন এজেন্ট এক্স এর বিডি কোর্সটা এটা ফ্রি করে না ম্যাক্সিমাম জায়গায় মানে যেহেতু নেট কমের এজেন্ট এক্স এজেন্টেক্স মাইক্রোসফট নেটকম বাংলাদেশে তো ফ্রিতে তো করে দিছে হ্যাঁ জেনারেটিভে হ্যাঁ হ্যাঁ ফ্রি করে দিছে এটা তো ফ্রি আমাদের থেকে 300 টাকা চাইতেছে তারপর বলতেছে ম্যান্ডেটরি ভার্সিটি থেকে মেল দিয়েছে এটা জন্য টাকাও দিতেছে হ্যাঁ ডকুমেন্টেড কোর্স না ভাই এটা আমি দেখলাম না ডকুমেন্টেশন দিয়ে ভরা এর নাম্বার ডাটা পাস করছে তো কারিকুলাম এন্ড ক্রেডিট আছে নাকি মুখে বলে আগে কেটে থেকে দাও কাজ সব করতে দিতে সাবজেক্টটা আগে কাজ করতে তার অ্যান্ড্রয়েড যে ইজিএস অ্যাপ কি বলছে উপরে যান হ্যাঁ ঠিক আছে স্যার এখানে এখানে দেখতে ভালো এখানে আমার থেকে লাভ হবে আপনি তো নাই সামনে করে নিয়ে উপরে হ্যাঁ ওটা দেখা তো ডিপেন্ডেন্ট সেটআপ করছি সব চেয়ারগুলো নিয়ে যাবেন আপনার আসন চেয়ারম্যান আর আপনাদের ঘুরাই দিবে জেস এদিকে থাকবেন আপনি না আমি আপনাদের পিছনে থাকবো আপনারা যতক্ষণ ক্লাস করবেন ততক্ষণ এদিকে তাকায় থাকবেন যখন কোডিং করবেন তখন ঘুরে আপনারা কোডিং করবেন হ্যাঁ তাহলে স্যার আমাদের গার্বে দাও হ্যাঁ এটা তার সমস্যা এটা তো ফাউল করে স্যার বলুন তো এটাই আপনারা যে গেম টেম খেলবেন ওটা বন্ধ হয়ে যাবে স্যার একটা কাজ করুন স্যার একটা ছবি তুলেন না স্যার আপনি আপনার ইয়ে বুঝতেছেন ওই যে পাশের রুমে আছে গিয়ে দেখেন চেয়ার কি স্যার রোটেট করে ও তাহলে দামি চেয়ার দেবো তাহলে কি কিন্তু সব কাঠের চেয়ার তো পাবো স্যার চাপ দেব এইগুলো রেখে রিসাব করব স্যার এই কাঠের চেয়ার চারি হ্যাঁ ঘুরে দিচ্ছি আমি জানি স্যার ডেমোডিল কথা করে এই পাশের রুমে দেখছেন স্যার কাঠের চেয়ারই পাবো প্রফেশনাল চেয়ার দিলে আসলে আর ওই ওটা দিলে তো আচ্ছা চলো স্যার নাম্বার কি ইনপুট করছেন নাম দিয়ে যেটা নাম যেটা এটা হ্যাঁ এটা ইনপুট করছেন উপরে উপরে ছিল তো আগে থেকে ছিল ওই যে নাম একটা ইউজার ছিল ওইটা এটার ভিতরে পাস করে দিছি ওই নাম্বার কোনটা ওই যে আমি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছিলাম না এটা স্যার টিচারকে স্ক্রিন সবার স্ক্রিনের ভিউ দেখার জন্য এটা স্যার টিচারকে সবার স্ক্রিন টিচার যাতে সবার দাঁড়াইলে স্ক্রিন সবার স্ক্রিন দেখতে হবে এখান থেকে আপনাদের তো এখান থেকে বুঝেন কে কি করতেছে এই যে অপর বসে বসে গান চালায় এটা তো আপনি শুনলেই না ফাও বোধ একটু দাও তাহলে তো অপূর্ব তো বিপদে পড়বে অপূর্ব আজকে গান ছাড়ে নাই ছাড়ছে না এই নামটা কি আগের কোনো একদিন করছিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই নামের পরিমাণটা বাড়তেছে না ভেতরের ভ্যালুটা বাড়তেছে কমতেছে না জি স্যার এই এফেক্টটা কোথায় গিয়ে পড়তেছে ওই যে আমি যে ইউজারের মধ্যে পাঠিয়ে দিয়েছি এখানে তো আবার ধরছি নামটা ধরে এটার ভিতরে ডিপেন্ডেন্স হিসেবে পাঠিয়েছি তাহলে ওই নাম চেঞ্জ হয়ে গেলে ও আবার নতুন করে ডাটা ফেচ করতেছে বারবার স্যার প্রতিবার ডাটাকে আপনি বাই করতেছেন হ্যাঁ যে আবার ডাটাকেও দেখলাম ডিপেন্ডেন্সিতে ঢুকেছেন এটা এখানে ডাটা কি কাজ করতেছে কোন ডাটা এই ডাটা নিচে নিচে হ্যাঁ নিচে এই যে নাম 9 নাম্বার লাইন এই ডাটা হ্যাঁ বাই চান্স যদি ডাটা চেঞ্জ হয় তাহলে ও আবার অটোমেটিক স্যার এই সম্পূর্ণটাই কাজ করবে। স্যার এরকম সিস্টেম করে তো আমার মনে হয় না স্যার খুব একটা বেনিফিট ওই যে আপনি গান শুনবেন সবাই দেখবে সমস্যাটা হলো স্যার এখানে মানুষজন আসা যাওয়া করবে কেমনে জায়গা কম থাকবে ওই রুমটা তো কত বড় এটা তো ছোট স্যার ওই একটা কম্পিউটার মুখামুখি থাকবে একজন একজনের তখন একজন একজনের সাথে ঠেলাঠেলি করে বসবো মুখামুখি থাকবে সামনে ওয়ালের দিকে থাকবে কম্পিউটার আর মাঝখানে ফাঁকা মাঝখানে ফাঁকা তাহলে তো সব পিসি আঁকবে থাকবে না আরে চিন্তা বাদ দেন আগে এই রিয়েক্ট নিয়ে চিন্তা করেন এগুলো মাথায় ঢুকান ওইখানে যান অ্যাপটা আমি মেসেজ করছিলাম যে আজকে উপরে আপনাকে স্যার। এই জন্য ফাংশনটা বানায় আমি এটা বানাই কি এই যে ইউজার সেটটাম হ্যাঁ আমি কি আসবো এটা তো অনেক কাজ এটা কেমনে বানাবেন
এই যে বাড়াইছি কমাইছি কই গেছে এই যে আচ্ছা এআই নিয়ে বলে দিচ্ছি আমি আজকে আছি, হ্যাঁ ওখান থেকে আসবো, অন্য জায়গায় আছে। না না সেটা পারে না, অন্য জায়গা থেকে আসবো। ওই ধানমন্ডি বাসের মানে ভার্সিটি বাসে উঠলে আপনার ধানমন্ডি হয়ে আসবো আর কি। তখন আপনার এদিকে আসবো। আরে আমি আসলে থেকে আসবো। বুঝি নাই। হ্যালো, মানে আজকে আসবো? আচ্ছা ঠিক আছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন পেন্টাগনের সাবেক উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 8ই জুলাই এক পারছেন? উচ্চমাত্রার ও আচ্ছা, সাগর তুলতেছে তাই না? এর মধ্যে আরেকটা শেষ কাজ করে ফেলাই। শেষ কাজ করতে গেলে তো জিনিসটা পাল্টানো লাগবে। দেখেন আমি জিনিসগুলোকে এক একটা এলাইয়ের মধ্যে দিছি তাই না? চাইলে এক একটা ডিমের মধ্যে দিতে পারতাম, ওই ডিপটা এখানে না রেখে আরেকটা কম্পোনেন্টের মধ্যে রাখতে পারতাম, তার মানে কম্পোনেন্টের লুকটা ফালা দিতে পারতাম, এইটাই জাস্ট বোঝানোর জন্য। এবং এই ধরনের কাজ ইউজ হয়, প্রচুর ইউজ হয়। এলাইটটা একটা ডিপ মনে করেন, কম্পোনেন্ট মানে তো আরেকটা ডিপটা লুপের মধ্যে ক্লিক করলে এটা আইসা পড়বে। ক্লিক করলে আরে না, যেই কাজ সেই কাজই। আচ্ছা এখানে ইউএল বাদ দেন, এখানে ডিপ নিই। হ্যাঁ ডিপ নিলাম, নিচে বললাম এটা পরে করবো না, নিচে এলাইটাকেও একটা ডিপ নিলাম। হ্যাঁ তো এইখানে আমি ক্লাস নেমের ভিতরে বললাম হচ্ছে গিয়ে গ্রিড কিছু একটা দিলাম, এরকম আসলো। ঠিক আছে, এই যে আশীর্বাদ সালিনা এই যে দেখেন দেখছেন আজকে ক্লাস হলো না স্যার? বসে নাকি বসে কোন জায়গায় স্যার? পাশের রুমে। কোন ব্যাচ আছে? পরের ব্যাচে। ওরাও কি স্যার মাস্টার শিখতেছে? হুম মান শিখতেছে না? হুম হুম এইটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে গিয়ে কি বলে এটা একটু ক্লাস দিয়ে ডিজাইন করে দিই। আচ্ছা যাই হোক, বেশি ডিজাইন না করি, এটা একটা ডিপ তাই না? এইটা আমি চাইলে কি আরেক যদিও ছোট জিনিসটা, হ্যাঁ বড় করা যাবে সমস্যা নেই, কিন্তু এটা চাইলে আমি একটা আলাদা কম্পোনেন্ট দিতে পারি, দিব। তাহলে সুবিধাটা কি হবে? এটা ছোট ডিরেক্টের সুবিধাটা বুঝবেন না, বড় হলে যেটা হয় জিনিসটা এক জায়গায় কোডটা বড় হয়ে যাচ্ছে, তো আলাদা কম্পোনেন্টের ভিতরে রেখে দিলাম, সেই কম্পোনেন্টটা আমি এখানে লুপে ছেড়ে দিলাম। ও
স্পেশালি স্যার ওই যে যেমন কার্ড হ্যাঁ 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 প্রচুর কাজই হবে। মনে করেন আমি এখানে আরেকটা কম্পোনেন্ট নিয়ে নিলাম, সেটা নাম হলো ইউজার ডট জিএসএস। দিছেন তো মানে আরএসসি দেই, এইটার মধ্যে যেটা করতে পারি, কি করতে পারি, ওই যে ডিফটা যেটা করছে, মনে করেন এটার ভিতরে কিছু ডাটা লাগবে। কি ডাটা লাগবে? ইউজারটা সরাসরি পাস করে দেবো, এটাও করতে পারি। এই ডিফটার ভিতরে কি শুধু নেম, আচ্ছা পুরো ইউজারটাই না হয় পাস করে দেবো, সমস্যা নেই। আমি এটার আগেরটায় আসি, একটা কম্পোনেন্ট নাম, যেটার নাম কি দিলাম ইউজার, ওকে। দেন আমি এটার ভিতরে ক্লাস দিয়ে বলতে পারি হচ্ছে বর্ডার হান্টার, ঠিক আছে নিলাম। আর এখানে ইউজারের নাম নিলাম, আর ইউজারে কি নিলাম, ইমেল নিলাম, ওকে। তাহলে এটা একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা কোথায় ইউজ করতে যাচ্ছি? এই ডিভের জায়গায়। কিভাবে? কম্পোনেন্টটাকে কল করি, কম্পোনেন্টের নাম কি ইউজার, ইউএসসিআর, ইউজার। কি হচ্ছে ইউজার আইডি? এটা হচ্ছে কি ইউজার আইডি। আসছে? তাহলে কি আগে কি এখানে কি ছিল? একটা ডিফ ছিল, এখন কি দিছি? পুরো কম্পোনেন্টে নিয়ে আসছি। এই কম্পোনেন্টের ভিতরে আরো ঘর অ্যাড করা যায়, ইউজার ফোন, ওয়েবসাইট, এগুলো কোত্থেকে আসতেছে? ওই ইউআরএল থেকে আসতেছে। তাহলে আমার এই ডিফটা কি একটা কম্পোনেন্টের ভিতরে আছে, সেইটা আমি কি করছি ইউজার্সের মধ্যে লুপের মধ্যে পাঠাই দিছি। যে ইউজার পাইতেছি, ইউজার আইডি, এটা কিটা তো দেওয়া লাগে, বুঝছেন? কারণ লুপের মধ্যে আপনি কম্পোনেন্ট ফেলাবেন, তখন একটা ইউনিক কি দেওয়া লাগে, তত একটু ইরোর দিবে। কোড রান করবে, ইরোর দিবে। কোড রান করছে কিন্তু কনসোল লাগে, ইরোর পাবে, ঠিক আছে? কারণ ইউনিক আইডিটা দিলে সে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। কিছু ইভেন্ট থাকে না স্যার, যেটা তাহলে ওইটা কি স্যার মানে ইয়া কনস্ট্যান্ট আইডিটা কি কনস্ট্যান্ট? না, আইডিটা চেঞ্জ হচ্ছে, ইউনিক। এটা আইডি যদি 1 হয়, এটার আইডি কত 2? আমি যদি ডাটাটা দেখালে বুঝতে পারবেন ডাটাটা কই। এই জেসন প্লেস হোল্ডার কই গেছে? এটা, তাই না? আমি নিতেছিলাম কোনটা? এই ইউজার্সটা। দেখেন এটার আইডি নাম্বার কত? 1। এটার আইডি নাম্বার কত? এটা ইউনিক না? একটার সাথে আরেকটার মিল আছে, একটার সাথে আরেকটার মিল নেই। এটা আমি ব্যাকএন্ড থেকেই পাচ্ছি আইডিটা। ওই আইডিটা এখানে খাটাই দিছে যে ইউজারের আইডিটা এখানে পাস করে দাও। আর ইউজার লুপের মাধ্যমে একটা একটা ডাটা তো আসবে, পুরো ডাটাটাই আমি ইউজার ভেরিয়েবলের মধ্যে পুশ করে দিছি। এটা কি হচ্ছে? এখানে ইউজারে এসে আমি যে ইউজার ডট নেম লিখছি, নেম কি প্রথমে লিনামা গাডাম নাকি আসছে, দ্বিতীয় নামটা কি আরভিন হয়েল আসছে, দেন 3 নাম্বারটা কি আসছে যাই হোক নামগুলো আসতেছে না ব্যাকএন্ড থেকে। ব্যাকএন্ড থেকে লুপের মাধ্যমে একটা কম্পোনেন্ট লোড করছি, সেইখানে সরি ব্যাকএন্ড থেকে এক্সেসের মাধ্যমে একটা কম্পোনেন্ট লোড করছি, সেইখানে আবার আমি লুপের মাধ্যমে অন্য কম্পোনেন্টের ডাটাগুলো চেঞ্জ করে পাঠাচ্ছি। এটা একটু বারবার করে দেখেন কোডটা। এই তুলবেন এখন, এটা বাসায় তুলেন, আমি ভিডিও দিয়ে দিই।